আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছি আমরা? আচ্ছা, আমাদের ক্লাসটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, রাইট? আমাদের লিঙ্কটা একটু পরে দিছি। আমি হচ্ছে একটা ক্লাসে ছিলাম। মানে আপনাদের ক্লাস শুরু করার আগে অন্য একটা ক্লাস করানো লাগে। 7টা থেকে 9টা। তো ওটা আজকে শেষ করতে করতে 9টা 5-6 বেজে যায়। তো 5-6 পরে হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হয়। তো ভাবলাম একদম ইনস্ট্যান্টলি হচ্ছে 2 ঘন্টা কথা বলে ক্লাস শেষ করে আবার যদি 2 ঘন্টায় কথা বলে একদম অবস্থা শেষ হয়ে যাবে। তাহলে ক্লাসের লিঙ্কটা দিয়ে আপনি একটু অপেক্ষা করেন, দেন হচ্ছে আমি একটু মানে এই ফাঁকে একটু হাতে মুখে একটু পানিটা নিলাম, একটু রেস্ট নিলাম, তারপর হচ্ছে ক্লাসটা স্টার্ট করলাম। যাই হোক, এরকম মাঝে মাঝে যদি লেট হয় অপেক্ষা করবেন, হ্যাঁ? ধৈর্য ধরবেন। একদম ধৈর্য আর হারাবেন না। হারাই যাব না আমি, থাকবো। একটু হয়তো মাঝে মাঝে লেট হবে, ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো কি কেমন আছি আমরা? আজকে কি সকল কিছু ঠিকঠাক করে আসছি? নাম দেখি, নাম এই নাবিল 789C, এটা কি লিখছেন? আপনার নাম কি এটা? দেখি এরকম আর কে আছে। তারপর হচ্ছে সাজিদ ব্যাচ 128 লিখছেন। 128 লেখা লাগবে না, ওটা বাদ দিলে হবে। নিজের ফুল নামটা লিখবেন। তারপর হচ্ছে ভিভো। আমি কিন্তু গত ক্লাসে এই বিষয়গুলো বলছিলাম, হ্যাঁ? এখনো চেঞ্জ করে আসিনি। তারপর হচ্ছে যারা অডিও মোডে আছি, যারা অডিও মোডে আছি তারা কিন্তু অবশ্যই নিজেদের একটা পিকচার অ্যাড করব। ওকে, এই বিষয়গুলো ফলো করে আসবো। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটু ঠান্ডা জ্বর। আহ, যার কারণে একটু আজকে একটু আস্তে আস্তে কথা বলবো, এনার্জি এমনিতেও কম। যেহেতু অলরেডি 2 ঘন্টা কথা বলে আসলাম, আরো 2 ঘন্টা কথা বলতে হবে। তো একটু এনার্জি কম। যাই হোক, সমস্যা নাই, ওটাতে কোনো ইফেক্ট পড়বে না। তো আমরা কি প্রিপেয়ার্ড? কারণ আজকে থেকে হচ্ছে মূলত আমাদের ক্লাস শুরু হবে। গতকালকে যেটা ছিল ওটা আমার কোনো ক্লাস ছিল না, ওটা একটা গল্প টল্প করছে এই আর কি। আমরা নতুন নতুন পরিচয় হয়েছি, কথা টথা বললাম এই আর কি। কারণ আজকে থেকে হচ্ছে আমাদের মূলত ক্লাস শুরু হবে, এবং আজকে থেকে মূলত আমাদের মানে একটু প্যারা নেওয়া শুরু হবে। হোমওয়ার্ক করতে হবে, এক্সাম দিতে হবে। তারপর আমাদের কাজের প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না বুঝলে সেটাকে রেকর্ডিং দেখতে হবে। সেটাও না বুঝলে স্যারকে মেসেজ দিতে হবে। মেসেজ দিয়ে মেসেজের উত্তর পেয়ে তারপর সলিউশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি আমাদের কাজ করা শুরু হবে মূলত আজকে থেকেই। তো আমরা কি প্রিপেয়ার্ড? একদম মেন্টালি, ফিজিক্যালি, স্পেশালি মেন্টালি। ফিজিক্যালি আশা করি সকলে প্রিপেয়ার্ড আছি, বাট মেন্টালি, কারণ জুমে ক্লাস করাটা আমি জানি সকলেরই হচ্ছে অভ্যেস নেই। আজকে নতুন আসছি। আচ্ছা, আজকে ক্লাসে নতুন জয়েন করছেন এরকম কেউ আছেন? অথবা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন না এমন কে কে আছে? একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, আপনি তো হ্যান্ড রেজ করতে পারবেন না নতুন থাকলে। দেখেন ওই যে রিয়াকশন অপশনে গিয়ে রিয়াকশনের উপরে ক্লিক করে হ্যান্ড রেজ করে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে হ্যান্ড রেজ হয়ে যাবে। আচ্ছা, 3 জন 4 জন। আর কে কে আছে নতুন? ওকে, 4 জন মানে 5 জন, দেখি তো। 5 জন, 6 জন, একজন রিয়াকশন দিয়েছে, 6 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই আছে মোটামুটি। আচ্ছা, যাই হোক, যারা নতুন আসছেন, কিভাবে ক্লাসে জয়েন করতে হবে, ক্লাসে কি দেখি হবে না হবে, এই বিষয়গুলো মোটামুটি আমরা যদি আমাদের যে ক্লাসটা আছে, ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন যে ক্লাসটা আছে, রেকর্ডিংটা যদি দেখে থাকেন, তাহলে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কষ্ট করে পুরো 1-2 ঘন্টার রেকর্ডিং না দেখতে চান, আমি একটা ভিডিও লিংক দিচ্ছি, একটু অপেক্ষা করেন। ওই ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, হ্যাঁ? তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একবার যদি না বুঝেন 2বার দেখবেন, 2বার না দেখলে 3বার দেখবেন, 3বার না বুঝলে 4বার দেখবেন, 4বার না যদি না বুঝেন, তাহলে এক মগ পানি দিবেন, হ্যাঁ? পানি নিয়ে ওর ভিতর হাবুডুবু খেয়ে মারা যাবেন। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা কোথায় গেলো? তো গত ক্লাসে দিয়ে দিছিলাম আপনাদেরকে। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা নতুন আছে মেসেজ দেওয়ার দরকার না, হ্যাঁ? তাদের জন্য ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছে আবার। এখন দেখা লাগবে না। এখন ভিডিওটা জাস্ট সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, লিঙ্কটাকে সেভ করে রাখতে পারেন। রেখে ক্লাস শেষ করে ক্লাসে কিভাবে হোমওয়ার্ক করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে কিভাবে, ক্লাসের এক্সামটা কিভাবে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ক্লাসের রেকর্ডিংটা আছে এটা কিভাবে দেখবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ? যারা পিসিতে আছি তারা 0 থেকে 16 মিনিট পর্যন্ত দেখবো। অ্যান্ড ফোনে যারা আছি
তারা হচ্ছে 16 মিনিটের পর থেকে ভিডিওটা দেখবো। যদিও এই সকল কিছু আমাদের ক্লাসে এক্সপ্লেন করা আছে, বাট কষ্ট করে অত 2 ঘন্টার ক্লাস দেখার দরকার নাই, এটা দেখলে হবে। আচ্ছা, তো আমরা কি সকলে তো প্রিপেয়ার্ড? ঘুম টুম পাচ্ছে নাকি? এত তাড়াতাড়ি তো ঘুম পাওয়ার কথা না। ঘুম টুম পাইলে চোখে টোকে পানি দিয়া যেভাবে হচ্ছে ঘুম টুম দূর করা যায় ওইভাবে দূর করে আমরা আজকে থেকে একদম সুপার প্রিপেয়ার্ড আমরা ক্লাস করা শুরু করব, নাকি? কি আছি তো? সকলে প্রিপেয়ার্ড আছে? একটু মেসেজ করে জানান তো। প্রিপেয়ার্ড নাও থাকতে বলবেন, নাও থাকলে তো বলবেন আছি। ঘুম ঘুম যদি পায় ঘুমের ভিতরে বলবেন যে আছি আছি, সত্যি কথা বলবেন, হ্যাঁ? আচ্ছা, আর ভিডিও মোডে থাকবেন, হ্যাঁ, ফুল ক্লাস ভিডিও মোডে থাকার ট্রাই করবেন, যাতে ঘুমায় পড়লেও ভিডিও মোডে থেকে ঘুমায় পড়তে পারেন, যাতে দেখতে পারি যে ক্লাসের মধ্যে ঘুমায় কে। আচ্ছা, জি স্যার, আছি আছি আছি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। থাকলে তো ভালো। দেখি কতক্ষণ থাকতে পারেন। ক্লাস নিয়ে যাও 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত দেখি জায়গায় থাকেন কে কে, দেখবো নে। আচ্ছা, চলেন আমরা ক্লাস টপিকে চলে যাই, হ্যাঁ। আরেকটা বিষয়, আমার যদি কখনো ইন্টারনেট ইস্যু হয়, আমার যদি কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝাইতে অসুবিধা হয়, ইনস্টালে আমাকে বলবেন মেসেজ করে, হ্যাঁ। আপনি যদি না বলেন আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনি বুঝতে পারতেছেন না, ঠিক আছে? এখানে অনেকে আছে একটু শাই ফিল করি, ঠিক আছে? এত স্টুডেন্ট, মানে স্কুল লাইফে যেটা করছে, আমার প্রবলেম থাকলেও আমি স্যারের মানে লজ্জাতে বলিনি স্যার প্রবলেম আছে। এইখানে এটা করলে হবে না। সবাই টাকা পয়সা দিয়ে আসছি, ফাও করে এখানে জয়েন করিনি। দ্বিতীয়ত অনেক সময় দিচ্ছি, আমি গত ক্লাসে বলছি এখানে টাকা পয়সা মেন ফ্যাক্ট না, মেন হচ্ছে সময়। তো যে এখানে যে এফোর্টটা দিচ্ছেন, সময়টা দিচ্ছেন, কষ্ট করতেছেন, সো অন্যের তালে তাল দিলে হবে না। নিজে যদি না পারি, নিজে যদি না বুঝি, একদম মন খুলে, মনের একদম মাধুরী মিশাই যেটা বলতে মন চাই বলবেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ। আচ্ছা, চলেন আমাদের ক্লাস টপিকে চলে যাই। তো বলেন, আমরা আজকে সকলের কাছ থেকে জানি আমাদের আজকে ক্লাস টপিক কি। দেখে আসেন না, আমি কিন্তু গত ক্লাসে বই দেখে আসতে বলছিলাম। ক্লাস টপিক কি? যারা হ্যান্ড রাইজ করে আছে স্যার, হ্যান্ডস ডাউন করে দিব, হ্যাঁ। যারা হ্যান্ড রাইজ করে আছে হ্যান্ডস ডাউন করে দেবো। আনাস স্যার, হ্যান্ডস ডাউন করে দিব, হ্যাঁ। জি, আজকের ক্লাস টপিক হলো টুলস ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ, ওকে। আর মেসেজ দেওয়া লাগবে না, সকলে এদিকে ফোকাস করবেন, হ্যাঁ। আরেকটা বিষয়, মানে খামাখা কেউ ভুল করে মেসেজ করবেন না, তাহলে হবে কি ক্লাস টপিকের মধ্যে সকলে হচ্ছে আমার দিকে যদি ফোকাস থাকেন, হুট করে যদি একটা মেসেজ আসে সকলে একদম ওই মেসেজ দিকে ফোকাস চলে যায়, ইভেন আমার নিজেরও ফোকাস ওই মেসেজ দিকে চলে যায়। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ক্লাস স্টার্ট মানে ক্লাসের মধ্যে কোশ্চেনটা করবো, মেসেজটা দিব। আদারওয়াইজ খামাখা কোনো মেসেজ দেওয়া যাবে না, এতে সকলের অ্যাটেনশন নষ্ট হবে, আপনাদেরও আমারও, হ্যাঁ। আচ্ছা, চলেন আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে টুলস ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আগে জানি আমরা টুলসটা কি, তারপরে ম্যানেজমেন্টটা বুঝি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা সকলে তো মোটামুটি রান্নাঘরে যাই, রাইট? রান্নাঘরে কি গেলে তো কি দেখতে পাই? বিভিন্ন ধরনের রান্না করার সরঞ্জাম, যেমন হাতা, খুন্তি, চামিচ, দা, বটি, অর্থাৎ রান্না করতে গেলে যে সরঞ্জামগুলো থাকে ওগুলো থাকে, প্লেট বা কড়াই ইত্যাদি ইত্যাদি সরঞ্জাম থাকে, রাইট? এবং এই সরঞ্জামগুলোর সাহায্যেই আমাদের রান্নার কাজটা করি, রাইট? আপনি তো আর হাতা খুন্তির বাদে হাত দিয়ে তো আর নাড়েন না, তাই না? ওইগুলোর হেল্প নিয়ে তো কাজটা করেন, ঠিক আছে? তো এখানে রান্নার কাজে যে এই যে হাতা, খুন্তি, দা, বটি যেগুলো ইউজ করতেছি, এগুলো প্রত্যেকটা এক একটা টুলস, ঠিক আছে? এবং এইগুলোর যে সাহায্যে, এগুলো ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ এগুলোর ম্যানেজমেন্টের সাহায্যে যে কাজটা করতেছি, এটা হচ্ছে টুলসের ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে আমরা তো আর আজকে রান্না বান্না শিখবো না, রাইট? সো টুলস, রান্নার টুলস তো জেনে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমরা আজকে কিসের টুলস শিখবো এবং সেটার ম্যানেজমেন্ট শিখবো? আমরা আজকে একটা ব্রাউজারের টুলস এবং ওই টুলসের ম্যানেজমেন্টটা শিখবো। কোন ব্রাউজার? ক্রোম ব্রাউজার, যাকে অনেকে আমরা চরম বলি, হ্যাঁ, বাট উচ্চারণ হবে ক্রোম। ক্রোম ব্রাউজারের টুলস এবং টুলসের ম্যানেজমেন্টটা শিখবো। এখন কোশ্চেন হচ্ছে, ক্রোম ব্রাউজারই কেন? কারণ ব্রাউজার তো মার্কেটে অনেক আছে, রাইট? আমি যদি কয়েকটা ব্রাউজারের না বলি, ক্রোম আছে, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, ব্রেভ, মাইক্রোসফট এজ ইত্যাদি ইত্যাদি ব্রাউজার আছে। তবে আমরা ক্রোম ব্রাউজারটা কেন ইউজ করব? ফার্স্ট রিজন হচ্ছে ইজি টু ইউজ। ক্রোম ব্রাউজারটা বাকি যে যে ব্রাউজারগুলো নাম বললাম, এই ব্রাউজারগুলো থেকে ব্যবহার করাটা অনেক সোজা। সেকেন্ড, আমাদের সকলের সাথে পরিচিত ক্রোম ব্রাউজারটা, রাইট? আমরা যারা ক্লাসে আছি সকলে মোটামুটি লাইফে একবার হলো ক্রোম ব্রাউজারটা ইউজ করছি।
বাট বাকি যে ব্রাউজারগুলোর নাম বললাম, হয়তো নাম শুনছেন বাট ইউজ করেন নাই। ব্রেভ, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, মাইক্রোসফট এজ, এগুলো নাম শুনতে পারেন। তারপর সাফারি আছে, এগুলোর নাম শুনতে পারেন বাট ওইভাবে ইউজ করা হয় না। বাট আমরা ক্রোমটা বেশি ইউজ করি। তো এই জন্য আজকে হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে মোটামুটি সেট আপ করবো। এর ভিতর যে টুলসটা আছে, সেই টুলসগুলোর কি কি কাজ করব, শর্টকাট যেগুলো আছে সেগুলো দেখবো, হ্যাঁ। আরেকটা বিষয়, আমাদের এই যে আজকে যে ক্লাসটা আছে, এটা সম্পূর্ণ নিজেদের জন্য। নিজেদের জন্য, এমনটা না যে টুলস ম্যানেজমেন্ট শিখে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, এমনটা না, হ্যাঁ। এটা মূলত শিখা হচ্ছে আমাদের নিজেদের জন্য, নিজেদের কাজের জন্য, হ্যাঁ, ক্লায়েন্টের কাজের জন্য না। ওকে, আশা করি বুঝতে পারছেন টুলসটা কি, টুলসের ম্যানেজমেন্টটা কি, তারপর হচ্ছে কোন ব্রাউজারের টুলসের ম্যানেজমেন্টটা শিখবো, কেন শিখবো। ক্লিয়ার হয়েছে না? আরেকটা বিষয় মনে রাখবেন, সবসময় কেন এই উত্তরটা রাখবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আমি আজকে শিখাচ্ছি আপনাদেরকে টুলস ম্যানেজমেন্ট। কেন শিখবেন? কোশ্চেন আসে না নাকি? মানে চিন্তাই করেন নাই? চিন্তা করতে হবে, কারণ দেখেন এখানে যেগুলো শেখাচ্ছে অবশ্যই আমাদের কোন একটা কারণেই শিখাচ্ছে, বাট আপনার সেই কারণটা তো জানা লাগবে। নাকি আমি শিখাচ্ছি তার জন্য শিখতে হবে, এরকম তো কিছু না। ডিজিটাল মার্কেটিং শিখতে আসছে, ডিজিটাল মার্কেটিং এ এই পার্টটা যে শিখতেছি আমি, ডিজিটাল মার্কেটিং এ এই পার্টে কি হেল্প করবে আমাদের, সেটা আমাদের জানা লাগবে। এই জানার আগ্রহটা আপনাদের থাকা লাগবে। নেক্সট ক্লাস থেকে যে টপিক শিখবো, কোশ্চেন করবেন, স্যার এটা কেন শিখতেছি, বা ভাইয়া এটা কেন শিখতেছি। জানা লাগবে না জাস্ট, নাকি খামাখা আমি শিখাচ্ছি তাই শিখতে হবে, না, এরকম কিছু না। ওকে, সো টুলস ম্যানেজমেন্ট বা ক্রোম ব্রাউজারের ম্যানেজমেন্টটা কেন শিখবো, দেখেন আমরা কি শিখতে আসছি, ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং যত সকল কাজ আছে, সকল কাজই কি ভার্চুয়ালি করে থাকে, বা ইন্টারনেট বেসড আমাদের কাজগুলো আছে। এবং ইন্টারনেট বেসড সকল কাজ আমরা কিসের মাধ্যমে করি? ব্রাউজিং এর মাধ্যমে, ব্রাউজার ইউজ করার মাধ্যমে, রাইট। এখন আমরা যদি জানি একটা ব্রাউজার কিভাবে মোটামুটি প্রফেশনাল সেট আপ করতে হয়, ব্রাউজারে কি কি শর্টকাট আছে, এগুলো যদি জানি, তাহলে আমাদের কাজ করতে সহজ হয়ে যাবে না? সহজ হবে কিনা? রাইট, সহজ হবে ভাই। এই জন্য মূলত আমাদের টুলস এবং টুলসের ম্যানেজমেন্টটা জানা প্রয়োজন। বুঝতে পারছি? সকল কিছু আশা করি ক্লিয়ার। ওকে, চলেন এবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। আমি প্রথমে পিসিতে দেখাবো, তারপর হচ্ছে ফোনে দেখাবো, হ্যাঁ। ফোনে পিসিতে আহামরি কঠিন কিছু না। মনে করেন 19-20 টাইপের, পিসিতে যদি 20 থাকে ফোনে 19 থাকবে, হ্যাঁ। সো ফোনে, পিসিতে দুই জায়গায় মনোযোগী থাকবেন, স্পেশালি যদি ফোনে পিসিতে মনোযোগী থাকেন। তারপর যখন আমি ফোনে দেখাবো, তখন বিষয়টা আরো সহজ হয়ে যাবে, কারণ একটা জিনিস আমি ডবল বার দেখাচ্ছি। ঠিক আছে, তো চলেন প্র্যাকটিক্যালে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করি। আর স্ক্রিনে গত ক্লাসের মতো আশা করি আঁকাআঁকি করবেন না, হ্যাঁ। ফার্স্ট ক্লাসে মোটামুটি ভালো আঁকাআঁকি করছি, ড্রয়িং স্কিল দেখাইছি, বাট এখন থেকে আর এই ড্রয়িং স্কিল দেখানোর দরকার না আমাদের। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি, আশা করি আমার স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন। ভিডিও মোডে যারা আছি তারা তো জানি কিভাবে রেসপন্স করতে হবে, দেখা যাচ্ছে তো? ওকে, থ্যাংক ইউ। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা ব্রাউজার বা হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করা। এটাকে এটা ক্রস করে নেই, এগুলো একটু ক্লোজ করি। ওকে, সো যাদের পিসিতে ক্রোম ব্রাউজারটা নেই, হ্যাঁ, ডাউনলোড করে নিব। পিসিতে যে কোনো ব্রাউজার থাকে, আপনার সম্ভবত ডিফল্ট আকারে পিসিতে বা ল্যাপটপে ডিফল্ট আকারে মাইক্রোসফট এজটা থাকে। ওই মাইক্রোসফট এজে গিয়েই সার্চ করব ক্রোম ব্রাউজার ফর পিসি। ঠিক আছে, লিখে সার্চ করলেই চলে আসবে, ওটাকে ডাউনলোড করে নেন। ফোন ইউজার যারা আছেন, ক্রোম নাম করে একটা অ্যাপ আছে, হ্যাঁ, ওটাকে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। সো আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি। ওপেন করার সাথে এখানে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সিম্পলি এখান থেকে যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে সাইন ইন করতে বলতেছে, আর একটা হচ্ছে উইদাউট অ্যান অ্যাকাউন্ট করতে বলতেছে। আমরা সাইন ইন করব কখন? যখন আমাদের কাছে মেইল থাকবে। যদি আপনার কাছে মেইল থাকে সাইন ইন করে নেবেন, আর যদি মেইল না থাকে আমাদের নেক্সট ক্লাসে আমরা একটা মেইল ক্রিয়েট করে তারপর সাইন ইন করব। তো আমরা যদি নেক্সট ক্লাসে আমরা সাইন ইন করব, আপাতত কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, হ্যাঁ। সো কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে আমাদের একটা নাম দিতে হবে আমাদের ব্রাউজারের, আমরা নাম দিলাম যে ব্যাচ। আমাদের ব্যাচের নাম দিয়ে দিলাম 128, হ্যাঁ, ডান। এই যে দেখেন আমাদের একটা ব্রাউজার কিন্তু ওপেন করা কমপ্লিট। দেখেন এই যে যে ব্রাউজারটা, আর আমি যে পার্সোনালি যে নিজের কাজের জন্য যে ব্রাউজারটা ওপেন ইউজ করি, সেটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। এটা হচ্ছে আমার নিজের কাজের জন্য ইউজ করি, হ্যাঁ। আর এই যে যেটা, এটা হচ্ছে মাত্র ক্রিয়েট করলাম। এখন দুটার মধ্যে
ডিফারেন্স আছে না? ডিফারেন্স আছে কিনা? এটা একদম একটা সাদামাটা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, মানে একটা ব্রাউজার দেখাচ্ছে, বাট এখানে একটু মানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। মেজর পরিবর্তনটা কোথায় চোখে পড়তেছে? সেটা হচ্ছে যে এই ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে স্যার, ক্লাস বাজে 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 আসতেছে, এটা কি সকলের সমস্যা? স্যার দেখা যাচ্ছে না, এটা কি সকলের সমস্যা? এই যে দুইজন মেসেজ দিছেন, সকলের সমস্যা? যদি সকলের সমস্যা না থাকেন তাহলে শুধুমাত্র আপনাদের সমস্যা হলে সেটা আপনাদের প্রবলেম। আপনাদের হতে পারে ইন্টারনেট ইস্যু। আমি গত ক্লাসে বলে আসছিলাম যে ইন্টারনেট এগুলো ঠিক করে আসবেন। স্মার্ট ডিভাইস, ইন্টারনেট, আমি জানি সকল কাছে স্মার্ট ডিভাইস আছে। জি, আপনাদের তাহলে ইন্টারনেট প্রবলেম, হ্যাঁ, ইন্টারনেট প্রবলেমের জন্য এরকমটা দেখাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ, আর মেসেজ দেওয়া লাগবে না, এখানে ফোকাস থাকবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে যে আমার কাজের জন্য যে ব্রাউজারটাকে ইউজ করি, এইটা দেখেন ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইমেজ আছে, এরপর হচ্ছে একটু কালার টালার দেওয়া, এখানে কিছু আইকন দেওয়া আছে, যেমন এখানে পে অনের, আমার পে অনের অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এখানে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এই যে এখানে দেখেন ছোট ছোট আইকন দেওয়া আছে, এখানে আমার ফাইবার অ্যাকাউন্ট, এখানে আবার পে অনের অ্যাকাউন্ট, এখানে আবার আরেকটা ফাইবার অ্যাকাউন্ট, এবারে এখানে হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অ্যাড করা আছে। এগুলো কিভাবে করবো, কোথেকে করবো, সেগুলো একটু দেখবো। প্রথমে আমাদের যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ বা এই কালারটাকে চেঞ্জ করি, মানে সাদামাটার ব্রাউজারটাকে একটু পরিবর্তন করি। এটাকে মূলত থিম বলে। এই থিম চেঞ্জ করার জন্য দেখেন এই যে নিচে একটা অপশন আছে, কাস্টমাইজ থিম। হ্যাঁ, এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন, এখান থেকে আপনি প্রথমে দেখেন আপনার থিমে তিনটে মোড পাবেন। একটা হচ্ছে লাইট মোড, ডার্ক মোড, আর একটা হচ্ছে ডিভাইস। লাইট মোডটা কি? এই যে সকল কিছু লাইট করে দিচ্ছে। আমি পার্সোনালি লাইট মোড কখনো প্রিফার করি না, কারণ ডার্ক মোডটা হচ্ছে চোখে আলো কম লাগে, লাইট মোড দিলে চোখে আলো বেশি লাগে। আর আমার ম্যাক্সিমাম টাইম হচ্ছে পিসির সামনে থাকা হয়, যার কারণে আমার অসুবিধা হয়। আর ডিভাইসটা কি? আপনার ডিভাইসে, অর্থাৎ আপনার পিসি হোক, ল্যাপটপ হোক, ফোন হোক, ওই ডিভাইসে যে মোডটা দেওয়া থাকে ওই মোড অনুসারে আপনার ব্রাউজারের মোডটা সিলেক্ট হবে। হ্যাঁ, তো আমরা ডিভাইস করে রাখলাম, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এরপর হচ্ছে আপনার এই যে ব্রাউজারটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। দেখেন এই যে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, এই যে আরেকটা কালার দিলাম, এই যে একটা কালার দিলাম। বাট আমি এই কালার টালার দিব না, আমি একটা ইমেজ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করার জন্য দেখেন উপরে একটা অপশন আছে, চেঞ্জ থিম। চেঞ্জ থিমে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ইমেজ অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, এই ইমেজে গিয়ে আমরা ইমেজগুলোকে অ্যাড করতে পারবো। দেখেন আমি যে কোনো একটা ইমেজ অ্যাড করি। আমি যদি এটাকে অ্যাড করি, দেখেন একটু অপেক্ষা করি, চলে আসবে ইমেজটা। এত টাইম লাগে? লোডিং হচ্ছে। তাহলে অন্য একটা ইমেজ দিয়ে দেখি তো, এটা টাইম লাগতেছে। এখান থেকে একটা এই যে ইমেজটা চলে আসছে, একটু টাইম নিল লোডিং হতে। এই দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে এখানে। হ্যাঁ, আপনার যেটা মন চায় এখানে দিতে পারেন। এখন আপনার মন চাচ্ছে না এখানে একটাও দিতে, আপনি চাচ্ছেন নিজের পিকচার দিতে, নিজের নিজের পিকচার দিতে পারেন, নিজের ডাউনলোড করা পিকচার দিতে যাচ্ছেন, এক্ষেত্রে কি করবেন, এই যে ব্যাকে আসবেন, এখান থেকে দেখেন আপলোড অ্যান ইমেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার পিসি বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি সাপোজ ধরেন এই যে ইমেজটাকে অ্যাড করতে আছে, এই দেখেন ইমেজ অ্যাড হয়ে গেছে। ওকে, আমরা এই ইমেজটাকে রাখবো না, আমরা দেখি ডিফল্ট আকারে যে ইমেজগুলো দেওয়া আছে ওইখান থেকে একটা নিতে যাচ্ছি। স্ট্রাকচার দেখি এখান থেকে অনেকটা দেই আমরা, এটা দিই, দেখি এটা কেমন লাগে দেখতে আমাদের। এটা বেটার আই থিঙ্ক। ওকে, এটাও ভালো লাগলো না আমার। না, একটা তো ভালো লাগে না। কোনটা ভালো লাগে বলেন তো? উম ল্যান্ডস্কেপে সুন্দর সুন্দর কিছু থিম আছে। তো যাই হোক, আপনার যেটা মন চায় হ্যাঁ সেটা সিলেক্ট করতে পারেন, আমার মতো এত বাসা কোঠা করা লাগবে না। আর এর থেকে আরো বেটার করতে পারেন, এই যে রিফ্রেশ ডেইলি, এটাকে যদি অন করে দেন তাহলে কি হবে, প্রত্যেক দিন মানে একঘেয়েমি থাকবে না, প্রত্যেক দিন এক একটা ইমেজ এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনার ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে না, অটোমেটিকলি প্রত্যেক দিন পরে এই থিমগুলো চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। হ্যাঁ, আমরা দেখি, আমরা এমন একটা দিতে যাচ্ছি যাতে ফন্ট গুলো, লেখাগুলো, এই যে দেখেন, এটা দিলে গুগল লেখাটা একদম গায়েব হয়ে যাচ্ছে। যেটা দিয়ে যাচ্ছে সেটা দিয়ে লেখাগুলো একদম ক্লিয়ারলি দেখতে পাবো। এটা দিলে ভালো লাগবে আই থিঙ্ক, এটা সকলেই অনেকে ইউজ করে। ওকে, এটা ঠিক আছে, ডান। সো এইভাবে হচ্ছে আমাদের থিমটাকে চেঞ্জ করব। এরপর দেখেন এই যে আমার ব্রাউজারে দেখেন এখানে কিছু আইকন অ্যাড করা আছে, এই আইকনগুলোকে কি বলে?
এগুলোকে বলে শর্টকাট। আমরা শর্টকাট কিভাবে অ্যাড করবো, এই দেখেন প্লাস একটা আইকন দেওয়া আছে। ফোন ইউজার যারা আছেন তাদের শর্টকাট আলাদা করে অ্যাড করা লাগে না। ফোন ইউজারদের যে ওয়েবসাইটগুলোতে বেশি ভিজিট করবেন ওই ওয়েবসাইটগুলো অটোমেটিকলি শর্টকাট আকারে অ্যাড হয়ে থাকবে ফোনে। আমি দেখাই দেবো, টেনশন করার কিছু নেই, হ্যাঁ। আর পিসি ইউজার যারা আছেন তারা শর্টকাট অ্যাড করার জন্য এই যে অ্যাড শর্টকাটে যাবেন, অ্যাড শর্টকাটে গিয়ে এখানে আপনার যে শর্টকাটটা অর্থাৎ যে ওয়েবসাইটের শর্টকাট অ্যাড করতে আছেন সেই ওয়েবসাইটের নাম লিখবেন। সাপোজ আমি চাচ্ছি ওই ইউটিউবের শর্টকাট অ্যাড করতে, আমি এখানে ইউটিউবের নামটা দিয়ে দিলাম যে ইউটিউব। ইউটিউব এরপর হচ্ছে ইউটিউবের ইউআরএল। আচ্ছা আমরা কি জানি ইউআরএলটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএলটা কি? ইউআরএল হলো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন একে বলেন তো আমাকে ইউটিউবের অ্যাড্রেসটা কি, মেসেজ দিয়ে জানান তো। ইউটিউবের অ্যাড্রেসটা কি? ইউটিউবের অ্যাড্রেস ইউআরএল জিনিস এটা কি বলেন তো মেসেজ দিয়ে। কই জানেন, আমি কিন্তু যদি বলি ইউটিউবের অ্যাড্রেসটা বলি, বলবেন আরে এইটা ইউটিউবের অ্যাড্রেস, এই যে দেখেন সাজিদ বলছেন www.youtube.com। থ্যাংক ইউ। এটা হচ্ছে ইউটিউবের অ্যাড্রেস, হ্যাঁ। তাহলে ফেসবুকের অ্যাড্রেস কি বা ইউআরএলটা কি? www.facebook.com। ওকে, এই যে দেখেন ইউআরএলটা আমি অ্যাড করে দিলাম, এই যে ডান। এখানে যদি আমি এখানে ইউটিউবের উপর, এখানে যদি ইউটিউবের উপর ক্লিক করি তাহলে কি হবে? এই দেখেন ইউটিউবে চলে আসছি। ওকে, এই দেখেন ইউটিউবে চলে আসছে আমরা। ওকে, এই যে আরেকটা যদি শর্টকাট অ্যাড করতে চান, এই যে সিম্পলি অ্যাড শর্টকাটে ক্লিক করবেন, দেন এখানে নেম দিবেন। আর তারপর হচ্ছে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আর ইউআরএল ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, হ্যাঁ। সেইভাবে হচ্ছে অ্যাড করবেন। এরপর হচ্ছে দেখেন আমাদের ক্রোমে দুটা সার্চ বার পাবো। একটা হচ্ছে এই যে একটা সার্চ বার, আর একটা হচ্ছে এই যে উপরে সার্চ বার। এই যে এখানে যে সার্চ বারটা আছে, বড় যে আকারে যে সার্চ বারটা আছে, এটাকে মূলত ওয়ার্ড সার্চ বলে এবং এটাকে বলে মূলত হচ্ছে ইউআরএল সার্চ বলে। এখন আমরা কি জানি গুগলে ঠিক কতভাবে, গুগলে ঠিক কতভাবে আমরা সার্চ করতে পারি? গেস করেন তো দেখি, কয়েকজন বলেন তো, মেসেজ করে জানান তো কতভাবে সার্চ করতে পারি আমরা গুগলে। গুগলে আমরা মোটামুটি সকলে তো সার্চ করি, বাট কতভাবে আমরা গুগলে সার্চ করতে পারি? তো লিখেন, যেটা মন চাই সেটা লিখেন, সমস্যা নেই, ভুল হলে তো সমস্যা নেই, তাই না? তিন ভাবে, দুই ভাবে। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ, থাক আর দেওয়া লাগবে না। আমরা গুগলে টোটাল চার ভাবে সার্চ করতে পারবো, হ্যাঁ। প্রথম হচ্ছে আমাদের ইউআরএল সার্চ, ওয়ার্ড সার্চ। প্রথম আচ্ছা ওয়ার্ড সার্চটা দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ার্ড সার্চ। ওয়ার্ড সার্চটা কি? আমরা যখন কোনো একটা বাক্য বা একটা ওয়ার্ড লিখে সার্চ করব, তখন সেটাকে ওয়ার্ড সার্চ বলে। ঠিক আছে, দেখেন এখানে আমি যদি কোনো একটা বাক্য লিখে সার্চ করলাম, সাপোজ দেখলাম এখানে ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে দেখেন যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে ওয়ার্ড সার্চ থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ড সার্চ। অ্যান্ড ইউআরএল সার্চ, সেকেন্ড সার্চ হচ্ছে আমাদের ইউআরএল সার্চ। ইউআরএল সার্চটা কি? আমরা যখন কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে সার্চ করব, তখন সেটাকে ইউআরএল সার্চ বলে। আমরা দেখেন একটা অ্যাড্রেস দিয়ে এখানে সার্চ করলাম যে youtube.com, যে অ্যাড্রেস অর্থাৎ স্পেসিফিক কোনো একটা অ্যাড্রেস দিয়ে সার্চ করলে সেটাকে ইউআরএল সার্চ বলে। দেখেন এই সার্চ করলাম, এই দেখেন আমাদেরকে ডিরেক্ট ইউটিউবে নিয়ে আসলো। তাহলে দেখেন ওয়ার্ড সার্চ এবং ইউআরএল সার্চের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি যখন ইউটিউব লিখে সার্চ করছি, তখন ইউটিউবের মেইন যে পেজটা আছে ওই পেজটা তো আসছে, প্লাস ইউটিউবের ইউটিউবের আরো অনেক রেজাল্ট আসছে এখানে দেখেন। এগুলো কিন্তু আমি সার্চ করিনি বা এগুলো কিন্তু আমি চাইনি, রাইট? এগুলোকে আমি চাইছি, আমি তো চাইছি শুধুমাত্র ইউটিউব, বাট ইউটিউব রিলেটেড আরো দেখেন অনেক রেজাল্ট এখানে চলে আসছে। ঠিক আছে, তো যখন ওয়ার্ড সার্চ করবেন তখন ওই বিষয়টা সর্বপ্রথম আসবে, প্লাস ওর পাশাপাশি ওই বিষয়ের রিলেটেড আরো ইনফরমেশন নিচে চলে আসবে। বাট আপনি যখন ইউআরএল সার্চটা দিবেন তখন এক্স্যাক্টলি ঠিক যেখানে যাইতে চান একদম ওই জায়গায় নিয়ে যাবে, অন্য কোথাও নিবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ইমেজ সার্চ। ইমেজ সার্চটা কিভাবে করব দেখেন। ইমেজ সার্চ করার জন্য, আচ্ছা এখনো অনেকে মেসেজ দিয়েছেন, মেসেজ দেওয়ার দরকার না, হ্যাঁ, এদিকে ফোকাস হন। ঠিক আছে, এদিকে ফোকাস হন। আচ্ছা, ইমেজ সার্চ করার জন্য দেখেন এই যে একটা ক্যামেরার মতো আইকন আছে, হ্যাঁ। এই ক্যামেরার মতো আইকনে ক্লিক করবো। ইমেজ সার্চের একটা মজা দেখেন, ইমেজ সার্চ থেকে আমরা অনেক কিছু করতে পারবো। সাপোজ ধরুন আমার কাছে একটা ইমেজ আছে। কি ইমেজ, আমি ইমেজটা আগে একটু দেখাই।
এই যে একটা ইমেজ আছে, হ্যাঁ, এই যে এই ইমেজটা আছে। এখন আমি চাচ্ছি এই যে যেখানে যে ঘর বাড়ি আছে না, এই ঘর বাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগছে, আসলে এই ঘর বাড়িটা আছে কোথায় আমি খুঁজে বের করতে যাচ্ছি। পরে এই পাহাড় পর্বতটা আছে কোথায় সেটা খুঁজে বের করতে যাচ্ছি। বা এমন একটা ইমেজ চাচ্ছি যে ইমেজের মধ্যে এই ইমেজের মতোই এই যে বরফে ঢাকা পাহাড় থাকবে, সুন্দর সূর্য রশ্মি থাকবে, প্যারাশুট থাকবে, আর এই যে সুন্দর একটা আকাশ থাকবে। মানে এই টাইপের আরো ইমেজ আমি চাচ্ছি। এটা আমরা ইমেজ সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। চলেন ইমেজ সার্চটা করি আমরা। এই যে ক্যামেরার মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের যে ইমেজটা আছে ওটাকে আপলোড করে দিব। দেখি আমাদের ইমেজটা কোথায়। যদি ফোনে থাকে ফোন থেকে আপলোড করে দিবেন, হ্যাঁ। এই যে ইমেজটা আছে এটাকে আমরা আপলোড করে দিলাম। আপলোড করার পরে এই যে দেখেন, নিচে দেখেন রেজাল্ট আসছে, এই দেখেন এই ইমেজ রিলেটেড যত মানে আমাদের গুগলে যত নিউজ আছে সকল কিছু চলে আসছে, হ্যাঁ। এখন ধরেন আমার স্পেসিফিক একটা যে জায়গা লাগবে, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে আমি দেখি সিলেক্ট করে দেই। আমি চাচ্ছি এই যে যে ঘরগুলো আছে না, এই ঘরগুলোর বিষয়ে জানতে চাচ্ছি, এই ঘরগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এই ঘরগুলোকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। এই দেখেন রেজাল্ট দেখেন, এই যে দেখেন এক্স্যাক্টলি সেম ঘর চলে আসছে না, সেম ডিজাইন সেম টাইপের ঘর। আপনি চাইলে আর একটু রিসার্চ করে এক্স্যাক্টলি ঘরটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারবেন, দেখেন একদম এক্স্যাক্টলি সেম ঘর, রাইট। এটা আই থিঙ্ক ইন্ডিয়াতে কোনো একটা রিসর্ট আছে, কাশ্মীর টাইপের ওইসব জায়গা, ইন্ডিয়া বা নেপালের কোনো একটা রিসর্ট। দেখছেন সেম টাইপের ঘরগুলো চলে আসছে। ওকে, এখন আর একটা যেটা বললাম, আমার এই যে এমন একটা দৃশ্য লাগবে যে দৃশ্যের মধ্যে এই যে পাহাড় পর্বত থাকবে, তারপর হচ্ছে প্যারাশুট থাকবে, সূর্যের রশ্মি থাকবে, এই টাইপের ইমেজ যাচ্ছি। দেখেন এটুকু সিলেক্ট করলাম, এই যে দেখেন রেজাল্ট চলে আসছে। এই যে একটা ইমেজ, এর মধ্যে কি কি চাইছি আমি, পাহাড় পর্বত আছে, সুন্দর সূর্য রশ্মি আছে, তারপর হচ্ছে প্যারাশুট আছে, সুন্দর আকাশ আছে। প্রত্যেকটা ইমেজই কিন্তু দেখেন এই সেম রিলেটেড, এই যে দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার সার্চ, এবং লাস্ট যে সার্চটা আছে সেটা হচ্ছে আমাদের ভয়েস সার্চ। ভয়েস সার্চটা কি, আমরা মোটামুটি সকলেই ইউজ করি ভয়েস সার্চটা। এই যে দেখেন এই যে মাইক্রোফোনের মতো একটা আইকন আছে, সকলেই পাবেন। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের ফোর্থ নাম্বার যে সার্চটা আছে সেটা হচ্ছে আমাদের ভয়েস সার্চ। ভয়েস সার্চ আমরা কিভাবে করব, এই যে দেখেন মাইক্রোফোনের মতো একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা যে কোনো কিছু ভয়েস দিয়ে সার্চ করতে পারবো। আমাদের ডিভাইসটাকে অ্যালাউ করে দিব, ভয়েস যে বিষয়টা আছে এটাকে আমরা অ্যালাউ করে দেবো, যেটাকে অ্যালাউ দিস টাইম। এখন দেখেন আমি কিছু একটা বলে সার্চ করি, ফেসবুক, এই দেখেন, ঠিক আছে। এইভাবে টোটাল আপনি চারটা ওয়েতে আমাদের গুগলে আপনি সার্চ করতে পারবেন। ওকে, এরপর দেখেন আমার যে ব্রাউজারটা ছিল দেখেন, এই যে আমার এই ব্রাউজারে, এই যে এই ব্রাউজারে এই যে উপরে উপরে কিছু আইকন অ্যাড করা আছে। এই আইকনগুলো কিভাবে অ্যাড করব, এবং এই আইকনগুলোর কাজ কি, যারা ফোনে আছেন একটু জুম করেন, হ্যাঁ, জুম করলে দেখতে পাবেন এখানে আইকন অ্যাড করা আছে ছোট ছোট। ফাইবারের আইকন, আমার টুইটারের আইকন, এরপর দেখেন চ্যাট জিপিটির আইকন, এরপরেও দেখেন এই যে আমার যে অন্য যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে দেখেন আরো অনেক কিছু অ্যাড করা আছে। যেমন ধরেন এআই সাইট, একটা ফোল্ডার অ্যাড করা আছে। এআই সাইটের উপর ক্লিক করলে এআই রিলেটেড আমার যতগুলো সাইট লাগবে এখানে চলে আসছে, স্টক সাইট, তারপর সোশ্যাল মিডিয়া, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এই সোশ্যাল মিডিয়া ফোল্ডারের আন্ডারে আমার কতগুলো সোশ্যাল মিডিয়া, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর আইকন অ্যাড করা আছে। এখানে যদি আমি ক্লিক করলে এই দেখেন লিঙ্কডইনে ক্লিক করলে এই দেখেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে কি বলে, এবং এই ফাঁকা জায়গাগুলোকে আইকন অ্যাড করাকে কি বলে, এই বিষয়গুলো একটু দেখবো চলেন। এই যে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে বলে বুকমার্ক বার, হ্যাঁ। এই দেখেন আমার প্রথমত এখানে ফাঁকা জায়গা নেই, সার্চ বারের নিচে কোনো ফাঁকা জায়গা নেই, বাট এইখানে একটা ফাঁকা জায়গা আছে যার আন্ডারে এই আইকনগুলো অ্যাড করা। প্রথমে ফাঁকা জায়গাটা নিয়ে আসবো। ফাঁকা জায়গাটা আনার জন্য দেখেন এই যে দেখেন আমাদের এই থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে এই যে বুকমার্ক অ্যান্ড লিস্ট থেকে হচ্ছে যে শো বুকমার্ক বার পাবো আমরা, হ্যাঁ। এই যে দেখেন শো বুকমার্ক বার, এটাতে ক্লিক করলে দেখেন এই যে একটা ফাঁকা জায়গা চলে আসছে। ওকে, এইখানে হচ্ছে আমরা মূলত বুকমার্কটা অ্যাড করব, হ্যাঁ। বুকমার্ক আমরা কিভাবে অ্যাড করব দেখেন, আমি চাচ্ছি এই যে ইউটিউবটাকে, হ্যাঁ,
এই যে ইউটিউবটাকে আমি বুকমার্ক অর্থাৎ এই ফাঁকা জায়গাটা আমি অ্যাড করব। অ্যাড করার জন্য দুই ভাবে অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে এই যে পাশে দেখেন ছোট্ট করে স্টার মার্ক আছে, ফোন ইউজার যারা আছেন তারাও কিছুটা সেম ভাবে হচ্ছে বুকমার্ক অ্যাড করতে হয়। আমি দেখাই দেবো, সমস্যা নেই, হ্যাঁ। এই যে দেখেন স্টার, স্টার এখানে ক্লিক করে আমরা বুকমার্ক অ্যাড করতে পারবো, হ্যাঁ। তবে আমি যেটা করি পার্সোনালি, আমি জাস্ট সিম্পলি লিঙ্কটাকে ধরি, ধরে টেনে ধরে এখানে ছেড়ে দিই, টেনে ধরে এখানে এনে ছেড়ে দিই। এই দেখেন বুকমার্ক অ্যাড হয়ে গেছে। এই দেখেন বুকমার্ক অ্যাড হয়ে গেছে, রাইট। এখন বুকমার্ক অ্যান্ড শর্টকাট এই দুটারই কাজ কিছুটা সেম। তাহলে আমরা বুকমার্কও ইউজ করব, শর্টকাটও কেন ইউজ করব? দেখেন আমি একটা পেজে আছি, সাপোজ ধরেন আমি ফেসবুকে আছি, সাপোজ ধরেন আমি ফেসবুকের মধ্যে আছি, এই যে ফেসবুকের লগ ইন পেজে আছি, হ্যাঁ। ফেসবুকের লগ ইন পেজে আছে, এখন আমি চাচ্ছি ইউটিউবে যাইতে, ঠিক আছে। ইউটিউবে যেতে চাই। এখন ইউটিউবে আহ, যাইতে হলে আমরা যদি শর্টকাট ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের হোম পেজে যেতে হবে। আমাদের হোম পেজ কোনটা? এই যে এটাকে বলে হোম পেজ। আর এই যে প্রত্যেকটা আছে না, পেজ আছে না, এগুলো এক একটা বলে ট্যাব। ফোনেও নিতে পারবেন, ফোন ইউজার যারা আছেন ফোনেও ট্যাব নিতে পারবেন, আমি দেখাই দেবো, ঠিক আছে। এই যে আর পিসিতে ট্যাব নেওয়ার জন্য যে ছোট ছোট প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করলে ট্যাব নিতে পারবেন। ওকে। আর এই প্রত্যেকটাকে এক একটা ট্যাব বলে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা যদি শর্টকাট ইউজ করে এই যে এইখান থেকে আমরা যদি শর্টকাট ইউজ করে ইউটিউবে যেতে চাই, তাহলে নতুন একটা ট্যাব নিতে হবে, ট্যাব এসে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা কি ইউটিউবে যেতে পারবো। বাট আমি চাচ্ছি যে না, আমি এইখানে থাকা অবস্থায় আমি ইউটিউবে যাব। সেটা করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আমরা এই যে ইউটিউবে এখান থেকে আমাদের বুকমার্ক থেকে যেতে হবে। এই দেখেন আমি ফেসবুকে আছি না, ফেসবুকে জাস্ট এই যে ট্যাবটা আছে, এই ট্যাব থেকে আমি ইউটিউবে চলে যাবো, বুকমার্কের উপরে যে যে ইউটিউব লেখাটা আছে এখানে ক্লিক করে এই যে দেখেন চলে আসছি, হ্যাঁ। আচ্ছা, আঁকাই করতেছেন, এটা একবারে স্ক্রিন অফ করে দেন শেয়ার করি। আচ্ছা, আঁকা কি অফ করা যায়? তো দেখি তো অফ করার অপশনটা কোথায়। অ্যানোটেশন, আঁকাই করার অপশনটা অফ করে দিই আপনাদেরকে। ইউজুয়ালি আমি অন করে রাখি, কারণ আমি দেখতে চাই আসলে ক্লাসে মনোযোগী না হয়ে মানে আঁকাই করতে ব্যস্ত কারা। আচ্ছা, অনই থাকে, আমি পাচ্ছি না এই মুহূর্তে, যাই হোক আমরা ক্লাসে ফোকাস করি। তো আমরা এবার বুঝতে পারছি যে কেন বুকমার্কটা ইউজ করব। শর্টকাট দেখেন, শর্টকাট দিয়ে আপনি যদি কোনো কিছু জায়গায় যাইতে চান, আপনার সর্বপ্রথম আসতে হবে এই হোম পেজে। হোম পেজে ছাড়া শর্টকাট ইউজ করতে পারবেন না। বাট এই যে ইউটিউবের পেজে আছি, ইউটিউবে থাকা অবস্থায় আমি ফেসবুকে যাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে আমাদের এই বুকমার্কে ফেসবুকটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে যদি ফেসবুকটা অ্যাড করি বুকমার্কে, ফেসবুকে যাব, ফেসবুকে অ্যাড্রেসে যাব, সিম্পলি লিঙ্কটাকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। আপনি এই যে স্টার মার্ক থেকে করতে পারেন, এটা আবার এটা সব থেকে ইজি, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। ওকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আমার যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে তো ফোল্ডার ক্রিয়েট করা আছে, দেখেন। আমি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, তাহলে আমার সোশ্যাল মিডিয়ার সকল সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে সিরিয়াল ওয়াইজ। হোয়াটসঅ্যাপ, বাফার, টিকটক, তারপর হচ্ছে আমার ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, সকল কিছু সিরিয়াল ওয়াইজ চলে আসছে, রাইট। এখন আপনারা এটা কিভাবে করবেন? আপনারা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন? ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমাদের এই বুকমার্ক বারের এখানে এসে কার্সার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এই দেখেন একটা অপশন আসছে, অ্যাড ফোল্ডার। অ্যাড ফোল্ডারে ক্লিক করব, ফোল্ডারের নাম দিব আমরা। ফোল্ডারের নাম দিলাম যে SM অ্যাকাউন্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টস। সেভ করে দিলাম, এই যে দেখেন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ফোল্ডারের উপর ক্লিক করি, তাহলে দেখেন ইমটে দেখাচ্ছে, তার মানে কি ফাঁকা দেখাচ্ছে, তার মানে কি আমাদের ফোল্ডারটা ফাঁকা আছে। আমাদের এই ফোল্ডারের মধ্যে এই বিষয়গুলো অ্যাড করতে হবে। স্যার এটা কি ফোনে ক্ষেত্রে দেখা? জি স্যার, অপেক্ষা করেন, সবই দেখানো হবে, হ্যাঁ। একটু অপেক্ষা করতে হবে, আননেসেসারি মেসেজ দেওয়া যাবে না। দেখেন, ধৈর্য ধরে দেখেন, পুরো ক্লাসটা শেষ করেন, আপনাদের কোশ্চেন নেওয়ারও সুযোগ দেওয়া হবে, হ্যাঁ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে লাস্টে এসে আমরা সব সমস্যার সমাধান করব। লিখে রাখেন, যদি ভুলে যান, আমি তো গত ক্লাসে বলছি খাতা কলম নিয়ে বইছি আমরা, খাতা কলম নিয়ে বইছি,
লিখে রাখেন, কোনো কোশ্চেন আসলে লিখে রাখবেন, ক্লাস শেষে দেখবেন কোশ্চেনগুলো নিব। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ কোড কিভাবে করবো বুঝি নাই। পিসিতে এটা করবেন, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন কিভাবে, এই যে দেখেন লিঙ্কের উপর ক্লিক করবেন, হ্যাঁ, এই যে লিঙ্ক যেটা আছে এর উপরে যে ক্লিক করলে যে ইয়াটা লিঙ্কটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে ধরছেন, এই যে ধরে এই যে এখানে সরিয়ে দেওয়া, অর্থাৎ ড্র্যাগ করব, ড্র্যাগ করে ড্রপ করে মানে কি ছেড়ে দেওয়া, মানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব, এই যে বুকমার্কের মধ্যে এসে ছেড়ে দিব। ওকে, সো যেটা দেখাচ্ছিলাম যে বুকমার্ক ফোল্ডারটা অ্যাড করছি, এখন এর মধ্যে তো আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে হবে। অ্যাড করা সেম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অথবা আপনি এই যে স্টার মার্ক থেকে করতে পারেন, বাট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ইউটিউব যেটা আছে, ইউটিউবের লিঙ্কটা ধরলাম, ধরে এই যে ফোল্ডারের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম, ডান। ফেসবুকটা আমি নিতে যাচ্ছি, ফেসবুকের লিঙ্কটাকে ধরবো, ধরে এই যে ফোল্ডারের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম। এখন যদি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এসএম অ্যাকাউন্টের ওই যে ফোল্ডার যেটা আছে, এটার উপর যদি আমি ক্লিক করি, দেখেন ইউটিউবটা দেখাচ্ছে, আচ্ছা ফেসবুকটা অ্যাড হয়নি, দেখি ফেসবুকটা আবার অ্যাড করি। ওকে, ডান। এবার দেখেন এসএম অ্যাকাউন্টের উপর ক্লিক করব, এই দেখেন ফেসবুক ইউটিউব চলে আসছে। ইভেন এখন আপনি এই যে যে ভিতরে যে ফেসবুক ইউটিউবের নাম লিখছেন না, এটাকে রিনেমও করতে পারবেন। কিভাবে? এই যে আবার রাইট বাটনে ক্লিক করবেন, এটার রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন এডিট একটা অপশন আছে, এডিটে গিয়ে এই যে ফেসবুকে লগ ইন আর সাইন আপ লেখা আছে, এটুকু কেটে দিয়ে আমি শুধুমাত্র ফেসবুক রাখতে যাচ্ছি। এই দেখেন ফেসবুক। ওকে, ডান। এই দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর যদি এই যে ফোল্ডারটা আছে এর উপর যদি আমরা ক্লিক করি, ফেসবুক অ্যান্ড ইউটিউব দেখাচ্ছে। আমি যদি আরো অ্যাড করতে চাই, আমি চাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাড করতে, দেখেন এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম, যে ইনস্টাগ্রামের যে সাইটটা আছে এর উপর ভিতরে গেলাম, এই যে আবারও সেম ড্রাগ অ্যান্ড ড্রপ আর কি, লিঙ্কটাকে ধরবো, ধরে এই যে আমাদের ফোল্ডারের মধ্যে এনে ছেড়ে দিব, ডান। এই যে দেখেন আমি যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে ফোল্ডারটা ক্রিয়েট করছি আমরা, ওর মধ্যে ক্লিক করে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখাচ্ছে। ওকে, আর এখানে আরো কিছু বেসিক জিনিস আছে, যেমন হচ্ছে এটাকে এই যে রিফ্রেশ বাটন বলে, আশা করি এটা সকলে জানেন। তারপর হচ্ছে আনডু রিডু বাটন, অর্থাৎ এক ধাপ পিছায় যাওয়া, এক ধাপ আগায় যাওয়া, এই যে এক ধাপ পিছায় যাচ্ছি, এই যে এক ধাপ আগায় যাচ্ছি, এটা আশা করি সকলে জানেন। ঠিক আছে, দেখি আর কিছু বেসিক জিনিস আছে কিনা। আচ্ছা, এরপর দেখেন এই যে এখান থেকে জিমেইল, আপনার এক ব্রাউজারে যখন আপনার ব্রাউজারে যখন মেইলটা কানেক্ট করে রাখবেন এবং ওই মেইলে যত মেইল আসবে, অর্থাৎ আপনার ওই মেইলে যতগুলো ইমেইল আসবে, সকল মেইলগুলো আপনি এই যে জিমেইলের মধ্যে গিয়ে দেখতে পাবেন। এই যে দেখেন জিমেইলে ক্লিক করলে সকল কিছু এখান থেকে দেখতে পাবেন, বাট আমার এখানে কোনো জিমেইল অ্যাকাউন্ট কানেক্ট করা নাই, যার কারণে আমরা মেইলটা দেখতে পাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, হ্যাঁ, সকল কিছু করব। ওকে, সো আপাতত বেসিক যা যা ছিল আশা করি কভার করতে পারছি। আমাদের শর্টকাট, আচ্ছা আমাদের এক্সটেনশনটা বাদ আছে, এক্সটেনশন জিনিসটাকে দেখেন, একটু ফোনের স্ক্রিনটা একটু জুম করেন, ফোন ইউজার যারা আছে। আর এক্সটেনশন এই বিষয়টা আসলে ফোনে পাবেন না আপনারা, হ্যাঁ। এই যে দেখেন এইখানে আমার কর্নারে কিছু কিছু আইকন আছে, এখানে বেশ কিছু আইকন আছে, এই যে একটা আইকন, এই যে একটা আইকন, এইখানে আইকন, এখানে এখানে আইকন, অনেকগুলো আইকন দেওয়া আছে। এই আইকনগুলোকে কি বলে এবং এই আইকনগুলোর কি কাজ? এই আইকনগুলোকে এক্সটেনশন বলে। এখন এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন একটা টুলস, যেটা আপনার ব্রাউজারে নতুন নতুন ফিচার অ্যাড করে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝে একদম সহজ করে দেই। আপনারা তো ফোনে, আপনার যে ফোনটা ইউজ করেন ওই ফোন থেকে কি নিজে থেকে একটা ফেসবুক দিয়ে দেয়? ফোনে থেকে কি ফেসবুক দিয়ে দেয়? না, ওটাকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে আপনার ফোনে অ্যাড করতে হয়, মানে ফোনে একটা ফেসবুক অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে ফেসবুক ফিচারটা অ্যাড করি, রাইট? অ্যাড করি না? এখন এই ফেসবুক অ্যাপটা আমরা ডাউনলোড করি কোথা থেকে? প্লে স্টোর বা অ্যাপ স্টোর থাকে, রাইট? এইখানেও সেম, এখানে এক্সটেনশনটা আপনার অ্যাপসের মতো কাজ করবে, এবং এই অ্যাপসটা বা এক্সটেনশনটা আপনার ব্রাউজারে নতুন ফিচার অ্যাড করবে, এবং এটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেমন প্লে স্টোর আছে, অ্যাপেল ফোনের জন্য যেমন অ্যাপ স্টোর আছে, সেম ভাবে আমাদের ওয়েব স্টোরও আছে। মানে আমাদের ক্রোমের জন্য একটা স্টোর আছে, সেটার নাম হচ্ছে ওয়েব স্টোর। এইখান থেকে আমরা যেমনটা অ্যাপ ডাউনলোড করি, এখানে এসে আপনারা এক্সটেনশন ডাউনলোড করবেন, বাট ফোনে এক্সটেনশনটা পাবেন না, হ্যাঁ, পিসি ইউজাররা পাবেন। আচ্ছা, এক একটা এক্সটেনশনের এক একটা কাজ, হ্যাঁ, যেমনটা অ্যাপস এর ক্ষেত্রে এক একটা অ্যাপস এর এক একটা কাজ থাকে, হ্যাঁ। চলেন আমরা কয়েকটা ইউজফুল আমরা এক্সটেনশন অ্যাড করি। এক্সটেনশন অ্যাড করার জন্য
এই যে দেখেন, আমরা এখানে একটা অপশন আছে এক্সটেনশন, হ্যাঁ, এই যে দেখেন এক্সটেনশন একটা অপশন আছে। ঠিক আছে, এক্সটেনশনে যে এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে এখান থেকে অ্যাড করতে পারি, অথবা এই যে আমাদের যে সার্চ বার আছে এখানে এসে লিখতে পারি ওয়েব স্টোর, WEB, ওয়েব স্টোর। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করব, অথবা এই যে দেখেন শর্টকাট একটা আইকন দেওয়া আছে, আইকনের নাম কি, ওয়েব স্টোর। এখানে ক্লিক করব, ক্লিক করে সেম প্লে স্টোরের মতো আপনার যে অ্যাপটা লাগবে সেই অ্যাপটা লিখে সার্চ করবেন। আমি কয়েকটা এক্সটেনশন আপনাদের অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে একটা ইউজফুল এক্সটেনশন, সেটা হচ্ছে অ্যাড ব্লকার। এটার কাজ কি, আপনারা তো ইউটিউবে ভিডিও দেখতে গেলে একটা ভিডিওর মধ্যে 4-5টা অ্যাড দেখতে পান, রাইট? দেখতে পান কিনা? বাট এই অ্যাডস গুলো আপনি ব্লক করতে পারবেন একটা এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে আপনাদের পিসিতে বা ল্যাপটপে। সেটার নাম হচ্ছে অ্যাড ব্লকার। হ্যাঁ, আমি অ্যাড ব্লকার লিখে সার্চ করি, অ্যাডস, এই দেখেন অনেক এক্সটেনশন আছে। ফার্স্ট যেটা আসছে এটাতে ক্লিক করব, এটা দেখেন অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পর এক্সটেনশনটা ডাউনলোড হবে, যেমন আর কি অ্যাপ ডাউনলোড, হ্যাঁ, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবে, যে ডাউনলোড হবে দেখেন। একটু অপেক্ষা করি, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন কত 63 MB ডাউনলোড হতে হতে আরো আমরা আরো কিছু এক্সটেনশন অ্যাড করি। আমরা কালার জিলা নামক একটা এক্সটেনশন আছে, এটা সকলেই অ্যাড করবেন, এটার প্রয়োজন আছে। হ্যাঁ, আমাদের একটা ক্লাসে এই কালার জিলা এক্সটেনশনে কাজ লাগবে, তো সকলে এটা অ্যাড করবেন। এই যে কালার জিলা যেটা, হ্যাঁ, কালার জিলা আইকনটা মনে রাখবেন, এটাকে ক্লিক করে আমরা অ্যাড টু ক্রোম করে দেই, অ্যাড এক্সটেনশন, এটাও ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আই থিঙ্ক একটা এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডান। এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে আমার ব্রাউজারে দেখেন, আমার ব্রাউজারে কি এই আইকনগুলো এই সাইডে দেখাচ্ছে, রাইট? এই যে এখানে সাইডে দেখাচ্ছে, বাট আমরা নতুন যে ব্রাউজারটা ক্রিয়েট করছি ওই ব্রাউজারে এই আইকনগুলো দেখাচ্ছে না। এই আইকনগুলো দেখেন এক্সটেনশন অ্যাড করা আছে, বাট আইকনগুলো দেখাচ্ছে না সাইডে। রিজন হচ্ছে আইকনগুলো হচ্ছে পিন করা নাই। আমি যদি পিন করে দিই তাহলে আইকন দেখাবে। দেখেন এই এক্সটেনশনের উপরে ক্লিক করে এই যে কালার জিলা এক্সটেনশনের পাশে দেখেন পিন করার মতো একটা আইকন আছে, পিন চিনি না সকলে, ওই পিন করার মতো একটা আইকন আছে, ওর উপর ক্লিক করলে দেখেন এই যে অ্যাড ব্লকারটা পিন করে দিলাম, কালার জিলা এক্সটেনশনটা পিন করে দিলাম, দেখেন এবার হচ্ছে দুটো আইকন চলে আসবে। দেখেন এই যে অ্যাড ব্লকার এক্সটেনশন, এটা এটা হচ্ছে কালার জিলা এক্সটেনশন। হ্যাঁ, এভাবে করে আপনি পিন করে রাখতে পারেন। তাহলে এই যে দুটো আইকন, অর্থাৎ দুটা এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে আমাদের ক্রমে দুইটা ফিচার অ্যাড করছি। একটা ফিচার কি, আমরা এখন যদি ইউটিউবে ভিডিও প্লে করি একটা ভিডিওতে অ্যাডস দেখাবে না, এই ফিচারটা কিন্তু আগে ছিল না আমাদের ব্রাউজারে, রাইট? এরকম আরো অনেক অনেক এক্সটেনশন আছে। এর হচ্ছে কালার জিরা এক্সটেনশনে কি কাজ আমরা পরবর্তী কোন একটা ক্লাসে দেখবো, এবং এই এক্সটেনশনটা কিন্তু সকলে অ্যাড করবো অবশ্যই। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের থিম টাইপের এক্সটেনশন দেখতে পাবেন, যেগুলোর মাধ্যমে এই যে যে আমরা থিম কাস্টমাইজ করলাম না, সিম্পল একটু ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এর থেকে অ্যাডভান্স কোয়ালিটি থিমস এর আপনি এক্সটেনশন পাবেন। এগুলো ডাউনলোড করে আপনারা একদম ব্রাউজারটাকে আরো সুন্দর করে তুলতে পারেন, বাট ওইগুলো আসলে নেসেসারি না। ঠিক আছে, যদি জাস্ট একটু দেখানোর জন্য, এই আর কি। এরপরে এখানে দেখেন গুগল অ্যাপস নাম করে নাইন নাইন ডট আছে, নাইন ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাপস পাবো, প্রত্যেকটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট এই বিষয়গুলো নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, নেক্সট ক্লাসে এই বিষয়টা শিখবো। হ্যাঁ, আচ্ছা, এখন মোটামুটি আমাদের দেখি বেসিক যে বিষয়গুলো আছে, আমরা এক্সটেনশন অ্যাড করলাম, শর্টকাট অ্যাড করলাম, সার্চ বার কয়ভাবে সার্চ করতে পারি সেটা দেখলাম, আমাদের বুকমার্ক অ্যাড করা দেখছি, বুকমার্ক ফোল্ডার অ্যাড করা দেখছি। এবার চলেন আমরা সেটিংসে চলে যাই, সেটিংসে কি কি আছে আমাদের ব্রাউজারের। হ্যাঁ, আমরা এই যে থ্রি ডটে ক্লিক করবো, প্রথম হচ্ছে আমাদের নিউ ট্যাব। নিউ ট্যাব দিয়ে কি করবে, নতুন নতুন ট্যাব নিতে পারবো, যদিও নিউ ট্যাব আমরা এই যে এখানে ক্লিক করে নিতে পারবো। হ্যাঁ, এই যে নিউ ট্যাব এই যে প্লাস আইকনে ক্লিক করে নিতে পারবো, আর ফোন ইউজার যারা আছেন তাদেরও প্লাস আইকন করে ক্লিক করেই নিউ ট্যাব নিতে হবে, আমি দেখাই দিব। হ্যাঁ, এরপর হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডো নিলে কি হবে, একদম নতুন উইন্ডো আমাদের কাছে একটা ক্রিয়েট হবে, একদম ফ্রেশ। দেখেন এখানে আমি কয়েকটা ব্রাউজার ওপেন করে রাখি, ইউটিউব, ফেসবুক, দুটা ব্রাউজার ওপেন করে রাখলাম। হ্যাঁ, এই যে এই ব্রাউজারে দুটো ওপেন করে রাখছি। এখন আমি যদি নিউ উইন্ডো নেই, এই দেখেন নতুন একটা উইন্ডো চলে আসছে আমাদের কাছে। স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু মনোযোগী হন, এত মাথার উপর দিয়ে মানে যাবে না। হ্যাঁ, ফার্স্ট ক্লাস তো যাবে, সমস্যা না, এত কঠিন ভাবে নেই আর কিছু নেই, চিন্তা করবেন একদম সহজ। এ এ তো আমি মানে ভাত মাছ আমি একটু হ্যাঁ আসছে এরকম চিন্তা করবেন। হ্যাঁ, কঠিন যত মনে করবেন তত কঠিন হয়ে যাবে। ঠিক আছে, মানে নিজে মানে নিজে বুঝতেছেন,
যে কঠিন, বাট নিজের ব্রেনকে বুঝতে দিবেন না যেটা কঠিন। ব্রেনকে বলবেন আর এটা সহজ। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনকগনিটো উইন্ডো। এটা আর কি কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যদি কোনো কাজ করতে চাই, কোনো প্রাইভেট কাজ, যেটার কোনো হিস্টোরি রাখতে চান না, চাই না, যেমন এই যে যে এতক্ষণ ধরে আমরা আমাদের ব্রাউজারে যে কাজগুলো করলাম না, আমাদের এতক্ষণ ধরে ব্রাউজারে যে কাজগুলো করছি সকল কিছুর একটা হিস্টোরি আমাদের কাছে আছে। বাট আমি চাচ্ছি বাট আমি চাচ্ছি আমাদের ব্রাউজারে এমন কিছু করতে, যেটা আমরা কাজ করার পর জাস্ট ক্লোজ করে দেবো ব্রাউজারটা, আমাদের ওই হিস্ট্রিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সাপোজ ধরেন আপনি একটা নতুন জায়গায় গেছেন, নতুন জায়গায় গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আছে, লগ ইন করা লাগবে। এখন আপনি যদি আপনার বন্ধু বা আননোন পার্সনের থেকে ফোন নিয়ে আপনি ওই ব্রাউজারে লগ ইন করেন, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে কি হবে, ওই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মেইল সকল কিছু সেভ হয়ে থাকবে। তো পরবর্তীতে ওই অপরিচিত ব্যক্তি চাইলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তো এই ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে ইনকগনিটো উইন্ডো নিয়ে নিব। ইনকগনিটো উইন্ডো নেওয়ার পরে দেখেন, আমি স্ক্রিন শেয়ার করি। ইনকগনিটো উইন্ডো নেওয়ার পরে এখানে আমি যাই কাজ করি না কেন, ফেসবুকে লগ ইন করি, আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করি, আমার পে ওয়ানের অ্যাকাউন্টে লগ ইন করি, আমার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করি, যেইখানে যাই করি না কেন, কাজ করা শেষ, সিম্পলি এই যে উপরে যে ক্রস বাটন আছে না, এটা ক্লিক করার সাথে সাথে সকল কিছু ধুয়ে মেসে চলে যাবে। মানে যত যা করছি সকল কিছু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ইনকগনিটো মোডের কাজ। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অটো ফুলফিল অ্যান্ড পাসওয়ার্ড আছে, এই বিষয়গুলো আমরা সেটিংস থেকে দেখব। বুকমার্ক, এক্সটেনশন, এগুলো দেখলাম। এবার চলেন সেটিংসে চলে যাই আমরা ডিরেক্ট। ঠিক আছে, সেটিংসে যাই। আচ্ছা, ইনকগনিটো মোডটা এই যে দেখেন আবার দেখাচ্ছি, এই যে নিউ ইনকগনিটো মোড আছে, ফোনেও পাবেন। হ্যাঁ, ফোন ইউজার যারা আছেন, যদি এই টাইপের কোশ্চেন ফোন ইউজার যারা আছেন তাদের যদি থাকে, একটু অপেক্ষা করেন, ফোনও দেখাই দিব। হ্যাঁ, ফোনে দেখালে আর একদম ক্লিয়ার হয়ে যাবে। পিসি ইউজারদের আশা করি কোশ্চেন থাকার কথা না, এই যে এই টাইপের কোশ্চেন যে আবার দেখাই দেন। তারপর দেখেন, এই যে দেখেন ইনকগনিটো উইন্ডো একটা অপশন আছে, এটা অনেকের পিসিতে বা হচ্ছে ব্রাউজারে দেখাতে পারে প্রাইভেট উইন্ডো। ইনকগনিটো উইন্ডো, প্রাইভেট উইন্ডো, জেল হাউস, সেই কত দুটাই সেম। হ্যাঁ, সো আমরা ইনকগনিটো উইন্ডো থেকে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের নতুন একটা উইন্ডো চলে আসছে। এই যে দেখেন, ইউ হ্যাভ গন ইনকগনিটো, মানে আমরা যে উইন্ডোতে চলে আসছে, এখানে যাই কিছু করি না কেন আমরা, হ্যাঁ, ফেসবুকে লগ ইন করি, যে কোনো জায়গায় লগ ইন করি না কেন, আমরা করার পরে কাজ শেষে এখানে ক্লিক করবো, যে ক্রসে ক্লিক করে ডিলিট করে দেবো উইন্ডোটা, সকল কিছু একদম ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার চলেন সেটিংসে যাই। সেটিংস থেকে যে সেটিংসে ক্লিক করব, সেটিংসে যাওয়ার পর প্রথম আছে আমাদের ইউ অ্যান্ড গুগল। এখানে হচ্ছে আপনার যে যে বিষয়গুলো দেখাবে, আপনার যদি সাইন ইন করেন তাহলে এখান থেকে বিষয়গুলো দেখতে পাবেন, আমরা আপাতত দেখতে পাবো না। আরেকটা যে বিষয়, এরপরে আছে কি আমাদের কি, পাসওয়ার্ড অ্যান্ড অটো ফিলফিল। এই যে বললাম না আমি একটু আগে, যে আপনি যদি নতুন করে ব্রাউজার দিয়ে যদি কোথাও লগ ইন করেন, আপনার ফেসবুক হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, আপনার পে ওয়ানের অ্যাকাউন্ট হোক, ফাইবার অ্যাকাউন্ট হোক, যেখানে লগ ইন করেন না কেন, আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখি। সেভটা কোথায় হয়, এই যে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এখানে আমি যদি যাই দেখাবে না কিছু, এই যে দেখেন ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আমার ব্রাউজারে যদি যাই, আমি যে আমার ব্রাউজারে যদি যাই, গিয়ে সেটিংসে যদি যাই, এই দেখেন অটো ফিল এন্ড পাসওয়ার্ডে গিয়ে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে, এই দেখেন আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট, আমার হচ্ছে ফিগমা অ্যাকাউন্ট, আমার ফাইবার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে টিকটক অ্যাকাউন্ট, যা যা আছে, তারপর হচ্ছে পে অনের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে নাকি দেখি তো। আচ্ছা, লেখা আছে, সমস্যা যাক। এই যে দেখেন, অ্যাকাউন্টের সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি এখান থেকে দেখতে পাবো। পাসওয়ার্ড দেখতে হলে দেখেন ফাইবার অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড দেখতে চাই, এখানে ক্লিক করবো, ক্লিক করে আমার যে পিসির যে পাসওয়ার্ডটা আছে ওটা দেওয়া লাগবে। মানে পাসওয়ার্ড দেখতে হলে পাসওয়ার্ড দেওয়া লাগবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো এখান থেকে পাসওয়ার্ড গুলো দেখে নিতে পারেন। এরপরে দেখেন আমাদের আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে আমাদের অতটা কাজ নেই, এখানে হচ্ছে মেইন কাজ হচ্ছে এই যে এখানে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা। অর্থাৎ আমরা যে হিস্টোরি, আমরা যেখানে যা যা করছি সকল কিছুর হিস্টোরি যেখানে আছে, এখান থেকে যদি আমরা ডিলিট করতে চাই, দেখেন একটা আছে বেসিক আর একটা আছে অ্যাডভান্স। বেসিক থেকে আপনি শুধুমাত্র ব্রাউজিং হিস্টোরি, তারপর কুকিজ অ্যান্ড হচ্ছে কিছু ইমেজেস যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করতে পারবেন। বাট আপনি অ্যাডভান্সে গিয়ে যদি সকল কিছু সিলেক্ট করেন, তাহলে একদম আমাদের ব্রাউজারটা নতুনভাবে যেভাবে ক্রিয়েট করছি, শুরুতে যেরকম সাদামাটা একটা ব্রাউজার ছিল না, ওই রকম একটা সাদামাটা ব্রাউজার চলে হয়ে আসবে। মানে আপনার মেইল টেল সকল কিছু রিমুভ করে দিবে।
ওকে, একদম ক্লিয়ার করে দিবে আপনার। এখন এটা আপনি কত ঘন্টার জন্য, লাস্ট কত ঘন্টার হিস্ট্রি ডিলিট করতে পারছেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন টাইম রেঞ্জ যেটা আছে সেটা। আমি চাচ্ছি একদম অল টাইম। অল টাইম দিলে কি হবে, একদম লাইফ টাইমে আমার ব্রাউজার দিয়ে যা যা করছি, যেখানে যেখানে পাসওয়ার্ড অ্যাড করা আছে সব যা যা আছে সব ডিলিট হয়ে যাবে। বাট বেসিকটা দিলে পাসওয়ার্ড টাসওয়ার্ডটা রিমুভ হবে না, হ্যাঁ। তো আপনার যদি ডিলিট করতে মন চায় এখান থেকে ডিলিট করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে পারফরমেন্স, এখানে আমাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, এখানে আমরা বেশ কিছু জিনিস অলরেডি দেখে বলছি, মোডটা দেখছি। তারপর হচ্ছে এই যে আরেকটা বিষয়, শো হোম বাটন। হোম বাটনটা কি দেখেন, এই হোম বাটনটা অন করার পরে এই যে আমাদের দেখেন, একটু জুম করে নেন, আমাদের সার্চ বারের পাশে একটা ঘরের মতো একটা আইকন চলে আসবে। দেখেন, হোম বাটনটা অন করে দেই, এই যে দেখেন ঘরের মধ্যে একটা আইকন চলে আসছে। এটার কি কাজ, আমরা যে কোনো পেজেই থাকি না কেন, যে কোনো পেজেই থাকি না কেন, আমরা যদি আমাদের হোম পেজে যেতে চাই, সেক্ষেত্রে এই যে ঘরের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করবো, এই দেখেন চলে আসছে। এটার কাজ এটাই, আর কিছু না। ওকে। আচ্ছা, এরপরে দেখেন শো বুকমার্ক বার, এই যে আমরা অলরেডি করছি এটা। এরপরে বাকি যেগুলো আছে এগুলো থাক, আমাদের লাগবে না। এরপরে দেখেন পেজ জুম অ্যান্ড কাস্টমাইজ ফন্ট, অর্থাৎ আমাদের যে ফন্টটা আছে, যে লেখাগুলোর স্টাইল যেটা আছে, এটাও চেঞ্জ করতে পারবো এই কাস্টমাইজ ফন্ট থেকে। আমাদের ফন্টের স্টাইল টিস্টাইল চেঞ্জ করতে পারবো, বাট আমার রিকমেন্ডেশন থাকবে এই ফন্টে হাত না দেওয়া, কারণ নষ্ট করে ফেলবো, হ্যাঁ। একবার নষ্ট করলে এবার ঝাঁঝায় আবার ঠিক করতে অনেক ঝামেলা হয়। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে পেজ জুম। এই যে দেখেন পেজ জুম, এখান থেকে জুম আউট, জুম ইন জুম আউট করতে পারেন, বাট পিসি ইউজার যারা আছে তারা তো শর্টকাট ইউজ করবেন। এই দেখেন পেজটাকে জুম করতে হলে অল্টার বাটনে চেপে ধরে আমাদের মাউসের স্ক্রোল বাটনটাকে উপর নিচে করব, তাহলে জুম ইন জুম আউট করতে পারবো। দেখেন আমারটা আমি করতেছি, এই দেখেন জুম ইন হয়ে যাচ্ছে, এই যে আমাদের পেজটা জুম আউট হয়ে যাচ্ছে। পিসি ইউজাররা এটা করবেন, অল্টার চেপে ধরে মাউসের অল্টার মানে কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের স্ক্রোল বাটনটাকে উপর নিচে করবেন। আর ফোন ইউজার যারা আছেন তারা তো দু আঙ্গুল দিয়ে ধরে এভাবে টান দিবেন, জুম হবে। আবার এভাবে দিলে করলে জুম আউট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্রোম ব্রাউজারে দেখি কয়টা সার্চ ইঞ্জিন পাচ্ছি, টোটাল তিনটা সার্চ ইঞ্জিন পাচ্ছি। আমরা আমরা কি সার্চ ইঞ্জিনটা বুঝি তো, সার্চ ইঞ্জিনটা বুঝি। এই যে দেখেন, আমরা এই যে যে লেখাগুলো যাই লিখতেছি না কেন, এই লেখাটা কোথাকার রেজাল্ট, কে দিচ্ছে এই রেজাল্টটা, গুগল। কারণ আমরা এটা গুগলে সার্চ করতেছি। বাট আপনি চাচ্ছেন না যে না, আমি গুগলে সার্চ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে ইয়াহু, ইয়াহু বা মাইক্রোসফট বিং। এখানে আপনারা, আমি জানি না আপনারা এই ইয়াহুর নাম শুনছেন কিনা, ইয়াহু বা মাইক্রোসফট বিং এই দুটার নাম শুনছেন কিনা। বাট একটা সময় যখন এই ইয়াহু এবং মাইক্রোসফট বিং এই দুটারই রাজত্ব ছিল সার্চ ইঞ্জিনের জগতে। আমরা যেমন এখন একটা কথা প্রচলিত আছে না, যে কিছু বুঝতেছি না গুগল মামারে জিজ্ঞেস করি, রাইট। কিন্তু ওই টাইমে ইয়াহু এবং মাইক্রোসফট বিং এ ছিল ওই গুগল মামার জায়গা নিয়েছিল। ঠিক আছে, গুগলে তখন অস্তিত্ব ছিল না, সকলে ইয়াহুটা ইউজ করতো। অল্প কিছু কয়েক বছর আগে, 10 বছর পিছায় যান, তখন ইয়াহু মোটামুটি ভালো পরিচিত ছিল। বাট এখন অতটা ইয়াহু পরিচিত না, হ্যাঁ। আর দেখেন আমি ইয়াহু যদি সার্চ ইঞ্জিনটা চেঞ্জ করে দেই, ইয়াহু করে দেই, সিটাস ডিফল্টে করে দেই, এই দেখেন এই যে গুগলে যেটা আছে না এটা চেঞ্জ হয়ে যাবে, ইয়াহুতে চলে আসবে। রিফ্রেশ করি, এই দেখেন ইয়াহু চলে আসছে, হ্যাঁ। তো এখানে যদি আমি কিছু একটা লিখে সার্চ করি, এখানে যদি আমি সাপোজ ফেসবুক লিখে সার্চ করলাম, যে রেজাল্টটা আসছে এটা গুগলের রেজাল্ট না, এটা ইয়াহুর রেজাল্ট, হ্যাঁ। আর ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ভাজায় ফেলেন না, কনফিউজড হবেন না, হ্যাঁ? এত বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, মুখস্থ করতে যায় না কেউ, জাস্ট একটু বোঝার ট্রাই করেন তাহলে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমরা অবশ্যই সার্চ ইঞ্জিন যেটা আছে এটা ডিফল্ট আকারে গুগলই রাখবো। বাট কিছুদিন আগেও আমরা দেখি, আমার আমার যদি আমার নিজের ব্রাউজার থেকে দেখাই, এখানে সার্চ ইঞ্জিন 5টা থাকে, বাট এখানে আমাদের নতুন ব্রাউজারে 3টা দেখাচ্ছে মাত্র। এই দেখেন, এই যেটা আমার ব্রাউজারে, এই দেখেন 5টা সার্চ ইঞ্জিন দেখাচ্ছে। দেখেন এখানে গুগল, প্রত্যেকটা কিন্তু সার্চ ইঞ্জিন, গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়েন্ডেক্স, এগুলো তো নাম জীবনও শুনি নাই সম্ভবত। এখানে গুগলের নাম সকলেই শুনছি, মাইক্রোসফট বিং আই থিঙ্ক 10%, ইয়াহু তারাও 10%, ইয়াহু আরো কম শুনছি হয়তো আমরা যারা একটু আগে থেকে ইন্টারনেট ইউজ করি,
তারা ইয়াহু এন্ড মাইক্রোসফট বিংটা চিনি, বাট এগুলোর নামে আমরা শুনিনি, এগুলো অতটা পপুলার কখনোই ছিল না। বাট ইয়াহু এবং মাইক্রোসফট বিং এটা একটা সময় একদম রাজত্ব ছিল সার্চ ইঞ্জিনের, হ্যাঁ। তবে এখন কালার বিবর্তনে এখন ইয়াহু সব রাজত্ব হচ্ছে গুগল দখল করে নিছে। তো আমরাও গুগলটা ইউজ করব, অন্য কোনো সার্চ ইঞ্জিন ইউজ করার দরকার নেই। এরপর হচ্ছে ডিফল্ট ব্রাউজার। আপনার কাছে যদি মাল্টিপল ব্রাউজার থাকে, আপনি ডিফল্ট আকারে কোন ব্রাউজারটাকে রাখতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। যেমন আমার পিসিতে 3টা ব্রাউজার আছে, মাইক্রোসফট বিং আছে, তারপর হচ্ছে আমাদের ক্রোম আছে, ব্রেভ আছে। তো আপনার যদি এরকম হয় আপনি যে কোনো একটা ব্রাউজারকে ডিফল্ট আকারে সেট করে রাখতে পারবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে অন স্টার্টআপ। এই জিনিসটা কি, দেখুন আমি এখানে সাপোজ ধরুন আমি 10টা 20টা হচ্ছে আমি করলাম, ট্যাব ওপেন করলাম, ধরেন ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আমাদের আরো ওপেন করলাম ট্যাব, ইনস্টাগ্রাম, আরো এখানে বেশ কিছু ট্যাব এখানে ওপেন করলাম। দেখেন টোটাল কয়টা ট্যাব ওপেন করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। হ্যাঁ, এবং 7টা ট্যাবই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এই ট্যাবগুলো যদি সামহাও যদি ক্লোজ হয়ে যায়, এগুলোকে রিকভার করা মানে একটু আমার জন্য কঠিন হয়ে যাবে। ওই হিস্টোরিতে যে গিয়ে আবার নতুন করে আনবো, এটা একটু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ। এখন সামহাও আমার এই ট্যাবটা ক্লোজ হয়ে গেছে, মানে আমার এই ব্রাউজারটা, উইন্ডোটাই পুরো ক্লোজ হয়ে গেছে, দেখেন কেটে দিলাম, কেটে গেছে। তাহলে কি হবে, এখন আমি যদি নতুন করে ব্রাউজারটা ওপেন করি, এই যে 128, এটা যদি আমরা নতুন করে ওপেন করি তাহলে কি হবে, যা যা ক্লোজ আমরা অ্যাড করে রাখছিলাম, যে যে ট্যাবগুলো ওপেন করে রাখছিলাম, সকল ট্যাব কি গায়েব হয়ে গেছে। বাট এইখানে আমি চাচ্ছি আমি এক্স্যাক্টলি ঠিক যেইখান থেকে ক্লোজ করছি আমার উইন্ডোজটা বা আমার ক্রোমটা, ব্রাউজারটা, এক্স্যাক্টলি ওইখান থেকে স্টার্ট হতে হবে। এটা করার জন্য ওই যে অন স্টার্টআপে যেতে হবে, সেটিংস থেকে অন স্টার্টআপ আছে, এখানে যাব। এরপরে এই যে সেকেন্ড যেটা আছে, কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, এটা ক্লিক করে রাখবো। এখন দেখেন আমি যদি বেশ কিছু ওয়েবসাইট ওপেন করি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমি 4-5টা স্ট্যান্ডার্ডলি ওপেন করে রাখলাম। কয়টা ওপেন করছি ট্যাব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ট্যাব ওপেন করছি। এখন এটাকে আমি কেটে দিই, দেখেন এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিছি, চলে গেছে না। এখন আমি নতুন করে আবার ওপেন করি ওটাকে, এই যে আমাদের 128 কই, এই যে 128 ওপেন করলাম, এই যে দেখেন এক্স্যাক্টলি ঠিক যেখান থেকে আমরা ক্লোজ করছি ঠিক সেইখানে আমাদেরকে নিয়ে আসছে। এই যে আমাদের বাকি যে অন্যান্য যে ট্যাবগুলো ছিল না, সকল ট্যাবগুলো অন করা আছে। ওকে, আচ্ছা, দেখি এরপর সেটিংসে যাই, সেটিংসে যে ওয়ান স্টার্টআপ দেখলাম, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে বাংলা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। ডাউনলোড, আপনি যে বিষয়গুলো ডাউনলোড করবেন আপনার ব্রাউজার দিয়ে, ওই ডাউনলোডের লোকেশনটা কোথায় হবে এটা যদি চেঞ্জ করতে চান, যেমন আমার সকলের পিসিতে বা ল্যাপটপে ডিফল্ট আকারে এই যে ডাউনলোড অপশনে থাকে, এই যে ডাউনলোড যে অপশনটা থাকে এইটা সেট করা থাকে, আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। এরপর অ্যাক্সেসিবিলিটি, এখানে আমাদের অতটা প্রয়োজন নেই। আমাদের সিস্টেম অ্যান্ড রিসেট, রিসেটটা কি, এই যে কষ্ট করে এতক্ষণ ধরে যা যা করছি সব যদি এক ক্লিকে ডিলিট করতে চান, সিম্পলি রিসেট করে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সটেনশন। এই যে এক্সটেনশন আমরা যদি এই যে এখান থেকে এক্সটেনশনে যেতে পারবো, এই যে ম্যানেজ এক্সটেনশন থেকে এই যে আমাদের যে দুটো এক্সটেনশন অ্যাড করছি, সেই এক্সটেনশন দুটো অ্যাড দেখতে পাবো, এই যে দেখেন একটা, দুটা, তিনটা। এই যে ডিফল্ট আকারে যে এক্সটেনশন এটা যেটা আছে, এটা ডিফল্ট আকারে সবসময় অ্যাড করা থাকেই। ওকে, ডিফল্ট আকারে অ্যাড করা থাকে। এখন আমি চাচ্ছি এই এক্সটেনশনটাকে অফ করে দিতে। আপনি দুটা কাজ করতে পারবেন, অফ করে রাখতে পারবেন, আবার পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। পার্মানেন্টলি ডিলিট করতে হলে এই যে রিমুভে ক্লিক করবেন, এই যে রিমুভে ক্লিক করবেন। আর যদি রিমুভ করবেন না, ডিলিট করবেন না, জাস্ট আপাতত অফ করে রাখবেন, মানে লাইট আছে লাইটটাকে জাস্ট সুইচ অফ করে রাখবো, দ্যাটস ইট। আবার যখন প্রয়োজন হলে লাইট অন করে দেবো, এরকম একটা বিষয়। এই যে দেখেন এই যে যে অন অফ করার যে অপশনটা আছে, এটা অফ করে দিলে আমার এই যে ইয়াটা আছে এক্সটেনশন অফ হয়ে থাকবে, বাট এটা ডিলিট হবে না। পার্মানেন্টলি ডিলিট করতে হলে যে এখানে রিমুভে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের ক্রোম ব্রাউজারের টুলস এবং টুলস এর ম্যানেজমেন্ট। আর এখানে দেখেন এই যে কিছু বেসিক, একদম বেসিক জিনিস, যে ম্যাক্সিমাম, মিনিমাইজ এন্ড ক্রস। এই যে মিনিমাইজ থেকে কি করবো, আমাদের ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিতে পারবো, মানে কেটে যাবে না বাট জাস্ট মিনিমাইজ করতে পারবো, এই আর কি। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ জিনিসটা কি, এই ব্রাউজারটাকে মানে নিজেদের মতো করে, নিজেদের প্রয়োজন মতো করে ছোট বড় করে রাখতে পারবো। এই যে দেখেন এই যেটুকু করে আমি এখানে রাখতে হচ্ছে, এই যে, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এটা আশা করি সকলে জানেন, স্পেশালি যারা ফোন পিসিতে আছেন বা ল্যাপটপে আছেন। এরপর হচ্ছে ক্রস, এটাতে অর্থাৎ এক্সিট করতে যাচ্ছেন, একদম কেটে দিতে যাচ্ছেন, সব ক্লোজ করতে যাচ্ছেন। এই রেড বাটনের যে ক্রসটা আছে, এটা ক্লিক করলে একদম ক্রস হয়ে যাবে।
ওকে, সো এই হলো আমাদের টুলস এবং টুলস এর ম্যানেজমেন্ট। আশা করি আহামরি কঠিন কিছু লাগে না, কঠিন কিছু লাগলেও চেষ্টা করলে পারবো। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক থাকবে, পিসি ইউজার যারা আছে তাদের হোমওয়ার্ক থাকবে। আমরা সকলেই আমাদের একটা ক্রোম ব্রাউজার নিব, ব্রাউজারটাকে সেট আপ করবো। সেট আপ করে একটা স্ক্রিনশট নিব। যে স্ক্রিনশটের মধ্যে, এই যে দেখেন, এই যে স্ক্রিনশটের মধ্যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থিম অ্যাড করা থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করা থাকবে, শর্টকাট অ্যাড করা থাকবে, বুকমার্ক অ্যাড করা থাকবে, বুকমার্ক ফোল্ডার অ্যাড করা থাকবে, আমাদের এক্সটেনশন অ্যাড করা থাকবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের পুরো ব্রাউজারটাকে সেট আপ করে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এখন পিসি ইউজার যারা আছেন তারা কি স্ক্রিনশট নিতে পারেন? যারা নিতে পারেন না, মনে রাখেন, স্ক্রিনশট নেওয়ার জন্য পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ বাটন চিনেন না? উইন্ডোজ শিফট এস, উইন্ডোজ শিফট এস একসাথে ক্লিক করলে এই যে দেখেন স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসবে। এরপরে কোন এরিয়াটুকু আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন ওই এরিয়াটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে সিলেক্ট করার সাথে সাথে আপনার ছেড়ে দেওয়ার পরে স্ক্রিনশটটা সেভ করার যদি অপশন আসে সেভ করে রাখবেন। আর যদি সেভ করার অপশন না আসে, যেমনটা আমার আসে না, আমি কিন্তু সেভ করার কোনো অপশন পাইনি, সেভ করার অপশন যদি না আসে আমার ওই স্ক্রিনশটটা কপি হয়ে থাকবে। দেখেন এই যে ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিবেন। এই যে দেখেন পেস্ট একটা অপশন আসছে, পেস্ট করে দিছি। এই যে দেখেন ইমেজটা চলে আসছে আমাদের, স্ক্রিনশটের ইমেজটা। ওকে, এই যে, এবং এই স্ক্রিনশটটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। বুঝতে পারছি আমরা? পিসি ইউজাররা বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আমাদের হোমওয়ার্কটা ক্লিয়ার? ফোনে কিভাবে করবো দেখাই দিন, এটা তো শুরু থেকে বলতেছি, অপেক্ষা করেন, এত ধৈর্য হলে হবে? 2 বছর ধরে থাকতে বলছি, 2 মিনিটও থাকতে পারতেছে না, ঘটনা কি? গত ক্লাসে তো বললেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, কই কই গেলো এত ভাই, ইয়েটা কই গেলো, কনফিডেন্সটা কই গেলো? ঘুম পাচ্ছে নাকি? আমি তো ইচ্ছা করে মাঝে মাঝে 12টা পরে ছাড়বো, তখন কি করবেন বলেন? 12:30 যেদিন বাজায় দিব, ক্লাস 11টা, আমি 12:30 পর্যন্ত নিয়ে যাবো, তখন কি করবেন বলেন? না দেখাই দিয়ে যাবো না, হ্যাঁ, দেখায় দিয়েই যাব, সমস্যা নাই। যদি দেখায় নাও দেই, তার জন্য যে ব্যাকআপটা আছে সেটা আপনাদেরকে দিয়ে যাব। ওকে, আচ্ছা, ওকে, চলেন আমরা একটু ফোনে দেখি। হ্যাঁ, ফোন ইউজার এবার চলেন, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেছে, একটু অপেক্ষা করেন। আমি একটু ফোন থেকে কানেক্ট হই। হ্যাঁ, ওকে, তো আমরা প্রথমে কোথায় যাব? ক্রোম ব্রাউজারে যাব, রাইট? এই যে আমরা যারা ফোন ইউজার যারা আছি তারা এই যে এটাকে ডাউনলোড করে নিব। হ্যাঁ, ক্রোম লিখে সার্চ করব। প্লে স্টোর আশা করি সকলের ফোনে আছে, ডিফল্ট আকারে থাকে। যদি না থাকে এই যেখানে যাবেন, হ্যাঁ, প্লে স্টোর লিখে সার্চ করবেন, এই যেটা ক্রোম, চরম না কিন্তু, হ্যাঁ, অনেকে চরম উচ্চারণ করে। ক্রোম লিখে সার্চ করবেন, চলে আসবে। আসার পরে এই যে ক্রোমটাকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমরা পিসিতে যা যা পাইছি মোটামুটি সকল কিছু অলরেডি পেয়ে যাবো। দেখেন এই যে আমরা এই যে সার্চ বার যেটা আছে, এই যে দেখেন সার্চ বার পাচ্ছি। এখানে আমরা ওয়ার্ড সার্চও করতে পারবো, ইউআরএল সার্চও করতে পারবো, এই যে এখান থেকে আমরা ভয়েস সার্চ, ইমেজ সার্চও করতে পারবো। ওকে, এরপরে দেখেন এই যে আমাদের হোম বাটন। ওকে, অনেকের ফোনে এই হোম বাটনটা থাকবে না। যদি না থাকে কোনো টেনশন করার কিছু নেই, আমি দেখাই দিব কোত্থেকে হোম বাটনটা নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি আপনার ফোনে না থাকে আমি দেখাই দিব। এরপরে দেখেন এই যে এখানে শর্টকাট, এই শর্টকাট গুলো অটোমেটিকলি অ্যাড হয়। হ্যাঁ, এই শর্টকাট গুলো অটোমেটিকলি অ্যাড হয়, এগুলো আলাদা করে অ্যাড করা লাগে না। এটা আপনি যে ব্রাউজার গুলো বেশি বেশি ভিজিট করবেন ওই ব্রাউজার গুলো আপনার এখানে অটোমেটিকলি শর্টকাট আকারে দেখাবে। এরপরে এই যে যে এম লেখা যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করে আপনার মেইল দিয়ে সাইন আপ করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা মেইল দিয়ে লগ ইন করা আছে। এটা আমার বাসার ফোন, যার কারণে বাসার হচ্ছে মেইলটা দেওয়া। তো এখান থেকে আপনার মেইলটা লগ ইন করতে পারবেন। এই যেখানে সার্চ ইঞ্জিন বাকি বিষয়গুলো আছে, আমরা এগুলো একটু পরে দেখি। আমরা একটু ওভারভিউ করতেছিলাম, এটা করি। এরপর হচ্ছে ট্যাব। আমি বললাম না পিসি ফোন ইউজাররা ট্যাব পাবেন, এই যে দেখেন ট্যাব। এখানে আমার 4টা ট্যাব অলরেডি ওপেন করা আছে, যার কারণে হচ্ছে চার চার লেখা আছে। এই দেখেন এটার উপর ক্লিক করলে এই যে দেখেন প্রিভিয়াসলি যে 4টা ট্যাব ওপেন করছি এই ট্যাব গুলো দেখাচ্ছে এখানে। এখন যদি আমি নতুন ট্যাব নিতে চাই কোথায় ক্লিক করবো বলুন তো?
ওই যে উপরে দেখেন কর্নারে একটা প্লাস আইকন দেখাচ্ছে, রাইট? পিছুতে তো কিছুটা এরকম পাইছি, মানে আইকন টাইকন তো সেম আছে, তো স্ক্রিনটা ছোট যার কারণে ছোট স্ক্রিনের মধ্যে সকল কিছু দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি প্রিভিয়াসলি যে ট্যাবগুলো ওপেন করছেন সেই ট্যাবগুলোতে যেতে চান, এই দেখেন পিন্টারেস্টে আমি যাইতে যাচ্ছি বা ইউটিউবে যাইতে যাচ্ছি, যে ইউটিউবে ক্লিক করেছি দেখেন ইউটিউবটা চলে আসছে। ওকে, নতুন ট্যাব নিতে হলে আমরা এই যে দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে দেখেন নতুন ট্যাব চলে আসছে, হ্যাঁ। এখানে দেখেন নতুন ট্যাব নেওয়ার পরে, নতুন ট্যাব নেওয়ার পরে এই যে দেখেন চারে পরে আর একটা সংখ্যা চলে আসছে, তার মানে কি এখানে টোটাল কয়টা ট্যাব নেওয়া আছে? 5টা ট্যাব, রাইট? ওকে। আচ্ছা, আরেকটা বিষয়, আমার কথা এবং স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা কি পরে পরে আসতেছে নাকি সকল কিছু ঠিক আছে, একটু বলেন তো। ঠিক আছে সকল কিছু? মেসেজ দেওয়া লাগবে না, ভিডিও মিউটে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে না সকল কিছু? ওকে ওকে, থ্যাংক ইউ। আমার নিজের ফোন দিয়ে হচ্ছে অ্যাড করা আছে তো, তার কারণে মনে হলো যে একটু পরে পরে যাচ্ছে। যাক যাক, জি জি জি, এদিকে মেসেজ দেওয়া লাগবে না, মেসেজ দেওয়া লাগবে না, মেসেজ দেওয়া লাগবে না। মেসেজ দিলে আমাদের আমাদের অ্যাটেনশনটা নষ্ট হবে। আচ্ছা, তো ফোন ইউজাররা আপনাদের হোমওয়ার্ক কি থাকবে বা আপনাদের কাজ কি থাকবে প্রথমত? আচ্ছা, আমাদের বুকমার্ক অ্যাড করাটা দেখি, বুকমার্ক ফোল্ডার অ্যান্ড বুকমার্কটা অ্যাড করা দেখুন। দেখেন এই যে দেখেন থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন পাবো আমরা, ডেস্কটপ সাইট। আমরা কি জানি আম- আমাদের যে ফোনটা আছে, ফোন কি আমরা পিসিতে যেরকমটা দেখা যায় না, এক্স্যাক্টলি সেম টু সেম হুবহু পিসির মতো করতে পারি, আমরা জানি এটা। যারা জানেন না একটু দেখেন। এই সাপোজ ধরুন ইউটিউবে যাই, ইউটিউবে ওপেন করলাম। আচ্ছা, এটা অলরেডি ডেস্কটপ মোড আছে, আমি এটাকে অফ করে দিই, মোবাইল ভিউতে নিয়ে আসি আমি। এই যে নর্মালি আমরা ইউটিউবটা মোবাইল থেকে দেখলে এরকম দেখতে পাই, রাইট? এরকম দেখতে পাই, এরকমটাই তো দেখতে পাই, রাইট? বাট এটাকে আমরা চাচ্ছি কি করতে, একদম পিসির মতো করতে। পিসির মতো করতে হলে এটাকে ডেস্কটপ মোড অন করতে হবে। ডেস্কটপ মোড অন করার জন্য দেখেন এই যে থ্রি ডট আছে উপরে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এই যে নিচে দেখেন ডেস্কটপ সাইট একটা অপশন পাবো, ডেস্কটপ সাইট, হ্যাঁ। ডেস্কটপ সাইটে যে টিক মার্ক করে দিবে দেখেন, পুরো একদম পিসিতে যেরকম থাকে হুবহু আপনার ফোনটা সেম হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই যে সাইটটা যেটা আছে ইউটিউব, এটাকে আমি বুকমার্ক করতে যাচ্ছি। বুকমার্ক করার জন্য ওই যে উপরে থ্রি ডটে ক্লিক করব। ওই যে দেখেন স্টার একটা চিহ্ন আছে, দেখছেন স্টার চিহ্ন আছে না? এখানে ক্লিক করলে এই যে বুকমার্কে অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি বুকমার্কে অ্যাড করা আছে, দেখি ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি দেখি বুকমার্কসে যে যেগুলো অলরেডি অ্যাড করা আছে ওগুলো ডিলিট করে দিই। মোবাইল বুকমার্ক, এই পুরো ফোল্ডারটাই ডিলিট করে দিই, ডান। এই দেখেন আমি যাচ্ছি ইউটিউবটাকে বুকমার্কে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার জন্য এই থ্রি ডটে যাব, ওই যে স্টার চিহ্ন, এই যে স্টার চিহ্ন, হ্যাঁ, স্টার চিহ্নতে ক্লিক করব। স্টার চিহ্নতে ক্লিক করার পর দেখেন এই যে বুকমার্কে এটা সেভ হয়ে গেছে, নিচে দেখেন দেখাচ্ছে বুকমার্কে অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা। এখন আমি যদি বুকমার্ক গুলো দেখতে চাই, আমরা এই যে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে দেখেন বুকমার্কস একটা অপশন আছে, এই দেখেন বুকমার্কস। বুকমার্কসে যদি ক্লিক করি দেখেন এই যে ইউটিউবটা চলে আসছে। ওকে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো বুকমার্ক অ্যাড করে দেখলাম কিন্তু পিসিতে, আচ্ছা ভিডিওর সাথে কথা মিলে না, দেখি আমি একটু স্ক্রিন অফ করে আবার শেয়ার করি। আমি হচ্ছে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা আছে তো এই জন্য ঝামেলা করতেছে, একটু অপেক্ষা করি। ওটা আমি আমার জাস্ট নেট কানেকশনটা চেঞ্জ করি। এদিকে এদিকে ফোকাসড হন, মেসেজ পড়ে, মেসেজ কেউ দেখবেন না।
আর বেশি মেসেজ করলে কিন্তু আমি মেসেজ অফ করে রাখবো, একদম মেসেজ দিতে পারবেন না, হ্যাঁ। আর এটা আমি করতে চাই না, আমি চাই আপনাদের সাথে একদম কানেক্ট হয়ে ফ্রেন্ডলি ভাবে ক্লাসটা করি। বাট আমাকে একদম করা হইতে বাধ্য করবেন না কখনো। ডিসিপ্লিনের মধ্যে চললে আমি একদম ফ্রেন্ডলি, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, ঠিক আছে। বাট ডিসিপ্লিন ভায়োলেট করলেই ঝামেলা। ওকে। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার করি। তো যেখানে ছিলাম আমাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে কোথায়, এই যে এটাকে আমরা কি করব, আমরা এখন ঠিক আছে, এখন ঠিক আছে, স্ক্রিন অ্যান্ড ইয়াটা ঠিক আছে না, কথা এবং ভিডিওটা মিল আছে না, কোনো ঝামেলা আছে আর? আচ্ছা, যাক, আমরা এটাকে আমরা বুকমার্ক করবো, রাইট। আমাদের অ্যানোটেশনটা চলে গেছে আবার। না না, আচ্ছা, এই যে বুকমার্ক করার জন্য এই যে থ্রি ডটে যাব, থ্রি ডটে গিয়ে এই যে আমরা এই যে বুকমার্কে এই যে স্টার যে আইকনটা আছে, হ্যাঁ, স্টার আইকনে ক্লিক করব, এই যে স্টার আইকনে ক্লিক করলে বুকমার্ক হয়ে যাবে, হ্যাঁ। আমরা দেখি, আমরা এখন বুকমার্কটা চেক করব। চেক করার জন্য দেখেন, আমরা যদি একদম হোম পেজে যাই, এই যে হোম পেজে চলে আসলাম। আপনি চাইলে এই যে হোম যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করে হোম পেজে যাইতে পারবেন। এখানে এখানে ক্লিক করলে দেখেন একদম হোম পেজে চলে আসছে আমরা। এখন দেখেন এই যে থ্রি ডটে গিয়ে এই যে বুকমার্কসে যদি যাই, এই দেখেন আমাদের ইউটিউবটা চলে আসছে, হ্যাঁ। এটা তো আমরা জাস্ট ইউটিউবটা অ্যাড করা শিখছি, এখন আমরা ইউটিউব বুকমার্ক ফোল্ডার অ্যাড করা শিখবো না। দেখেন বুকমার্ক ফোল্ডার অ্যাড করতে হলে আমরা সিম্পলি যে বুকমার্ক থেকে বুকমার্কে আসবো প্রথমে, এই থ্রি ডট থেকে বুকমার্কসে আসবো, বুকমার্কসে আসবো, বুকমার্কসে এসে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই যে দেখেন ফোল্ডার ক্রিয়েট করার অপশন আছে, হ্যাঁ। এই ফোল্ডারে ক্লিক ক্লিক করব, এখানে ক্লিক করে ফোল্ডারের নাম দিব, নাম দিলাম এস এম অ্যাকাউন্ট, এস এম অ্যাকাউন্ট অ্যাড করলাম, এই দেখেন একটা ফোল্ডার অ্যাড হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু এই ফোল্ডারের মধ্যে পুরো ফাঁকা, পিসিতে যেরকম ছিল পুরো ফাঁকা, কিন্তু আমি ফোল্ডারের মধ্যে ওয়েবসাইট অ্যাড করতে যাচ্ছি। কিভাবে অ্যাড করব? যে কোনো যে ওয়েবসাইটটা ওপেন করতে অ্যাড করতে সেই ওয়েবসাইটে যাব, আমি চাচ্ছি লিঙ্কডইন অ্যাড করতে, আমি লিঙ্কডইনের এই ওয়েবসাইটটাকে অ্যাড করতে যাচ্ছি, হ্যাঁ। এটাকে হচ্ছে আমি লিঙ্কডইনের মধ্যে অ্যাড করতে যাচ্ছি, যদি এটা লিঙ্কডইন ওয়েবসাইট না, উইকিপিডিয়ার ওয়েবসাইট। এই দেখেন এই থ্রি ডটে যাব, থ্রি ডট থেকে আমরা এই যে স্টার চিহ্নতে ক্লিক করব, স্টার চিহ্নতে ক্লিক করার পর নিচে অপশন আসবে, এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি কোথায় সেভ করতে যাচ্ছি, মোবাইল বুকমার্কসে যাব নিচের, তারপর হচ্ছে মোবাইল বুকমার্কসের ভিতরে এসে আবার মোবাইল বুকমার্কসের মধ্যে যাব, তারপর হচ্ছে এই যে এস এম অ্যাকাউন্ট, হ্যাঁ, এস এম অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এই যে মুভ হেয়ার, মুভ হেয়ারে ক্লিক করলে আমাদের এই যে যে এস এম অ্যাকাউন্ট যেটা আছে, অর্থাৎ আমাদের লিঙ্কডইন যেটা আছে আমাদের এস এম অ্যাকাউন্ট ফোল্ডার মধ্যে অ্যাড হয়ে গেছে। এর যদি আমি বুক হোম বাটনে যাই, এবার চলুন বুকমার্কসের মধ্যে যদি যাই, এই বুকমার্কসে যাই, এই দেখেন মোবাইল বুকমার্কস, এই দেখেন এস এম অ্যাকাউন্ট, এস এম অ্যাকাউন্ট যে ফোল্ডারটা আছে এর মধ্যে দেখেন এই যে এখানে এক দেখাচ্ছে, তার মানে কি একটা সাইড অ্যাড করা আছে, এই দেখেন ফোল্ডারের মধ্যে একটা সাইড অ্যাড করা আছে। তো আপনি চাইলে এখানে আরো ফোল্ডার অ্যাড করতে পারেন, এখানে সাপোজ ফোল্ডার অ্যাড করলাম, দিলাম যে গিগ ইমেজ অ্যাড করে দিলাম, হ্যাঁ। এই টাইপের ফোল্ডার টোটাল অ্যাড করে আপনার স্পেসিফিকলি যেমনটা পিসিতে করতে পারছি, মানে আমি পিসিতে কি করছি, আমার 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 যে পার্সোনাল যে ব্রাউজারটা আছে, আমার এস এম অ্যাকাউন্টের জন্য একটা ফোল্ডার আছে, এআই সাইটের জন্য ফোল্ডার আছে, আমার সেই স্টক সাইটের জন্য আলাদা ফোল্ডার আছে, ইত্যাদি ইত্যাদি, আমি নিজের মতো করে নিজের কাজটাকে সুবিধা করার জন্য যেটা করার দরকার আমি করে নিছি। তো আপনারা চাইলে ফোনে ঠিক সেম ভাবে করতে পারেন। ওকে, এবার চলেন সেটিংসে কি কি আছে। সেটিংসে যাওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করব, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা পাবো, এখান থেকে নিউ ট্যাবে যাইতে নিতে পারবেন। এই যে আমাদের ইনকগনিটো ট্যাব, হ্যাঁ, এই যে আমাদের ইনকগনিটো ট্যাব, তারপর এখান থেকে হিস্টোরি দেখতে পাবো, তারপর হচ্ছে আমাদের হিস্টোরিটাকে ডিলিট করতে পারবো এখান থেকে। তারপরে ডাউনলোডস, আমরা ডাউনলোডস যদি কিছু করে থাকি ওই ডাউনলোডসটা কোথায় আছে সেটা এখান থেকে দেখতে পাবো। আমাদের বুকমার্কটা তো এখান থেকে দেখতে পারলাম। তারপর হচ্ছে রিসেন্টলি আমরা যে ট্যাবগুলো ওপেন করছি, হ্যাঁ, রিসেন্টলি যে ট্যাবগুলো আমরা ওপেন করছি সেই ট্যাবগুলো এখান থেকে দেখতে পাবো। আমরা এই পুরো একটা ট্যাবকে শেয়ার করতে পারবো অন্য বন্ধু বান্ধবের সাথে। তারপর হচ্ছে ফাইন্ড ইন পেজ, এই জিনিসটা কি, সাপোজ ধরুন এই পেজে, এই যে আমাদের যে পেজটা আছে এই পেজে কোনো একটা লেখা আমি ফাইন্ড করতে যাচ্ছি, ঠিক আছে। আমি সাপোজ ধরুন ভিডিওস, আমি ফাইন্ড করতে যাচ্ছি ভিডিও, যে এখানে যদি ভিডিও লিখে সার্চ করি, ভিডিও লিখে সার্চ করলাম, হ্যাঁ, ভিডিওস, এই যে দেখেন পুরো পেজের মধ্যে যেখানে ভিডিওস লেখাটা আছে সেটা এই যে দেখেন মার্ক হয়ে গেছে। ওকে, আচ্ছা,
এরপর দেখেন আমাদের কি কি আছে আর, এরপর ট্রান্সলেট, আমরা চাইলে ট্রান্সলেট করতে পারবো, আর এসে ডেস্কটপ সাইট, যেটা আমি বললাম একদম পিসি মতো করে ফেলতে পারবেন। এবার চলুন সেটিংসে যাই। সেটিংস এর মধ্যে কি কি আছে? প্রথম হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, চেঞ্জ করতে পারবো এটাকে। তারপর অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার উপরে থাকবে না নিচে থাকবে, যেটা আছে ডিফল্ট আকারে এটা থাক, চেঞ্জ করার দরকার নেই। এরপর হচ্ছে যে অটো ফিল ফিল অ্যান্ড পাসওয়ার্ড, যেটা আমরা পিসি দেখে আসলাম। এরপর হচ্ছে আমরা ট্যাব, এখানে আমাদের একটু কাজের আছে। এই যে ট্যাব, এখানে দেখেন আমাদের যে ট্যাবটা আছে, এটা যদি আমরা চাই যে 90 দিন পর, যে আমাদের যে ট্যাবগুলো আছে না, এখানে টোটাল কয়টা ট্যাব আছে আমাদের দেখি। এই দেখেন যে 6টা ট্যাব আছে না, এই 6টা ট্যাব সারা জীবন থাকবে না। আমি চাচ্ছি 90 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে হলে এই সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সেটিংসে যাবেন, ট্যাবটা কোথায় আমাদের, এই যে ট্যাবসে যাবেন, ইনঅ্যাক্টিভ, এখান থেকে যেটা ক্লোজ আফটার 90 ডেজ, তাহলে কি হবে, 90 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বাট আমি এটা ডিলিট করে রাখি না, মাঝে মাঝে কাজে লাগে, এটা এরকমই থাক। আচ্ছা, এরপর হচ্ছে থিম আছে, এই যে হোম বাটন, এই যে হোম পেজ, সরি এটা ফোনে হোম পেজ দেখায়। এই যে বললাম না, অনেকের ফোনে এই যে এই হোম পেজটা দেখাবে না, বা হোম বাটনটা দেখাবে না, এই যে হোম বাটন, হ্যাঁ, এই হোম বাটনটা দেখাবে না। যদি না দেখায়, আমরা সিম্পলি সেটিংসে চলে যাব, এই সেটিংসে যাব, সেটিংস থেকে হোম পেজ যেটা আছে, হোম পেজ, এই হোম পেজ এটাকে অন করে রাখবে, এই যেটা অফ করে দিলে এটা চলে যাবে, দেখেন ঘরের অ্যাকাউন্টটা চলে গেছে, দেখেন ওই সাইডে কোথাও ঘরের কোনো আইকন নাই। ওকে, আমরা সেটিংস থেকে আবার এটাকে অন করে দেই, হোম পেজ যেটা আছে এটা অফ অন করে দিই। এরপর দেখেন আর কি কি আছে, আমাদের শর্টকাট যেগুলো আছে ওগুলো থাক। এরপর হচ্ছে থিম, থিমের মধ্যে আপনি আহামরি কিছু পাবেন না। আমরা পিসিতে যেমন থিমের মধ্যে গিয়ে আমরা পিকচার চেঞ্জ করছি, তারপর হচ্ছে আরো অনেক কিছু আমরা নিজেদের পিকচার অ্যাড করছি, এটা আপনি ফোন থেকে করতে পারবেন না। তবে আপনি থিমে জাস্ট এই যে লাইট মোড, ডার্ক মোড, এই তিনটা মোডটা আর কি চেঞ্জ করতে পারবেন, এই আর কি। ঠিক আছে, তো এটা আমরা সিস্টেম যেটা আছে সিস্টেম অনুযায়ী আমরা রেখে দিই। ওকে, সো এই হলো মোটামুটি ফোনের আমাদের টুলস এবং টুলসের ম্যানেজমেন্ট আমাদের ব্রাউজারের। এরপরে দেখেন সাইট সেটিং আছে, ল্যাঙ্গুয়েজ, ডাউনলোডস, এগুলো বিষয়গুলো আমরা এই যে এখান থেকে ডাউনলোডস এর যে লোকেশনটা আছে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই দেখেন ডাউনলোড লোকেশন আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। ওকে, সো ফোন ইউজারদের কি হোমওয়ার্ক থাকবে? ফোন ইউজারদের ফার্স্ট হোমওয়ার্ক হলো ইজি থাকবে, ফার্স্ট ক্লাস, কোনো কঠিন হোমওয়ার্ক থাকবে না। ফার্স্ট হোমওয়ার্ক হলো যে কোনো একটা ব্রাউজার বা যে কোনো একটা সাইট ওপেন করবেন। আমরা ইউটিউবে ওপেন করলাম, এই যে ইউটিউব গেলাম, ইউটিউবে গিয়ে ইউটিউবে যাব, আমাদের অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে, এই যে ইউটিউবে গেলাম আমরা। ইউটিউবে যাওয়ার পরে আপনাদেরটা নর্মালি কি থাকবে, এই যে মোবাইল সাইট করা থাকবে, মোবাইল ভিউটা দেখতে পাবেন আপনার নর্মালি। বাট এটাকে আমরা কি করব, ডেস্কটপ সাইট করব। এই যে ডেস্কটপ সাইট অন করব, অন করে এই ডেস্কটপ সাইটের এখান থেকে, এই যে আপনি যে ডেস্কটপ সাইট অন করতে পারছেন, সেটা প্রুফ হিসেবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এটা ফার্স্ট হোমওয়ার্ক, এখান থেকে একটা স্ক্রিনশট। কারণ আপনাদের ডেস্কটপ সাইটটা অন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তী যে যতগুলো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে ডেস্কটপ মোড অন করে তারপরে কাজ করা লাগবে ফোনে। সো ডেস্কটপ মোড যারা শিখতে পারবেন না, ডেস্কটপ মোড কিভাবে অন করতে হয়, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন না। তো অবশ্যই এটা করতে হবে, শিখতে হবে। আর এটা শেখা আমার কঠিন কিছু না। সেকেন্ড হোমওয়ার্ক থাকবে আমাদের, আমরা বুকমার্ক অ্যাড করবো। হ্যাঁ, এই বুকমার্কসে গিয়ে প্রথমত, এই দেখেন আমি এখানে টোটাল কয়টা ফোল্ডার অ্যাড করছি, দুইটা, রাইট, এই যে একটা ফোল্ডার, দুইটা ফোল্ডার। আপনারা মিনিমাম এখানে 3টা ফোল্ডার অ্যাড করবেন। 3টা ফোল্ডার অ্যাড করে এর মধ্যে 3টা ওয়েবসাইট অ্যাড করবেন। আপনি যদি ওয়েবসাইট না অ্যাড করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, দেখেন এখানে ওয়েবসাইট অ্যাড করছি দেখে এখানে এক দেখাচ্ছে, আর এই ফোল্ডার মতো কিছু অ্যাড করে নাই, যার কারণে আমার এখানে জিরো দেখাচ্ছে। ওকে, সো মিনিমাম 3টা ফোল্ডার অ্যাড করে এইখান থেকে একটা স্ক্রিনশট নিব। এই দুটা স্ক্রিনশট আমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। বুঝতে পারছি? ক্লিয়ার? আমাদের ফোনে হোমওয়ার্ক কি থাকবে বুঝতে পারছি স্যার? সকলে একটু রেসপন্স করব। বুঝতে পারছেন? আচ্ছা, যারা বুঝতে পারেন নাই বা ভুলে গেছেন অলরেডি, যে যদিও মাত্রই বললাম, যদি ভুলে যান কি হোমওয়ার্ক আছে, হ্যাঁ, তাহলে আমি একটা জায়গা দেখাই দিছি না, যেখান থেকে আপনারা যদি ভুলে যান সামহাও যে হোমওয়ার্ক কি দেওয়া ছিল,
দেখাই দিছি না, যেখান থেকে দেখতে হবে যে হোমওয়ার্ক কি দেওয়া ছিল ওইখান থেকে দেখে নিবেন, ওইখানে লিখে দিব। হ্যাঁ। আচ্ছা, এখনো আপনাদের কাজ শেষ হয়নি, আরেকটা কাজ আছে। ক্লাস শেষ বাট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে এখন একটা ফর্ম লিঙ্ক দেবো। ওই ফর্ম লিঙ্কটা সাবমিট করতে হবে, অ্যান্ড এক্সাম সাবমিট করতে হবে। তারপরে ক্লাস থেকে লিভ নিতে হবে। হ্যাঁ। যাদের ঘুম আসছে উঠেন। হ্যাঁ। উঠে যদি বালতি ভরা পানি থাকে, হ্যাঁ, মুখে মেরে দেন। আচ্ছা, আমি ফর্মটা দিই। ফর্মটা দেওয়ার আগে আমি ফর্মটাকে একটু বুঝাই দিই কিভাবে কি সাবমিট করতে হবে, একদিন বুঝাই দিব। নেক্সট ক্লাস থেকে আপনারা নিজেরা করবেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, সকলে দেখি একটু মনোযোগী হন। মেসেজ পরে দেখতেছি, আগে দেখি মনোযোগী হন। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? ওকে। এই যে আমাদের সামনে এরকম আমি যে একটা লিংক দিব, ওই লিংকে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে। হ্যাঁ। আসার পরে এখানে যে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো দিতে হবে। প্রথম হচ্ছে আপনাদের নেম, অর্থাৎ আপনাদের পুরো নেমটা এখানে দিতে হবে। আপনাদের ফোন নাম্বার, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা এখানে জয়েন করছেন, এখানে অ্যাডমিশন নিয়েছেন, ওই ফোন নাম্বার। আপনাদের স্টুডেন্ট আইডি, আপনাদের সকলেরই একটা স্টুডেন্ট আইডি আছে, সেটা এখানে দিবেন। এরপরে হচ্ছে আমাদের ক্লাসে কতক্ষণ ছিলেন আপনি। হ্যাঁ। যদি মিথ্যা কথা বলেন, যদি মনে করেন আমি তো ক্লাসে ছিলাম না, লাস্ট এসে জয়েন করছি, এই পুরোটা দিয়ে দিলাম, না, ধরা খাবেন। কারণ ক্লাসের রেকর্ডিংটা হয়, এই যে আপনি যে ক্লাসে যারা যারা আছেন, ভিডিও মোডে যারা যারা আছেন, অডিও মোডে যারা যারা আছেন, সকলেই কিন্তু রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ। তো যদি আপনি এখানে ভুল দেন, আর ধরা খাবেন। তো ক্লাসে কতক্ষণ ছিলেন সেটা দিবেন, সম্পূর্ণ, কম বা তার বেশি, যেটা থাকবেন সেটা দিবেন, সত্যি কথা বলবেন। এরপর হচ্ছে আপনার ক্লাসের সম্পর্কে একটা ফিডব্যাক দিবেন। মানে আজকে ক্লাস কেমন হয়েছে, আমি ক্লাসে এসে ঘুমাই পড়ছি কিনা, আমি মানে আমার কথা বলতেছি, আপনাদের কথা না। মানে আমি ক্লাসে এসে ঘুমাই পড়ছি কিনা, আপনাদেরকে শিখাইছি কিনা, বুঝাইছি কিনা, হ্যাঁ, আপনাদের সঙ্গে মারামারি করছি কিনা, বকাঝকা দিছি কিনা, এই টাইপের একটা ফিডব্যাক দিতে হবে আর কি। আজকের ক্লাসের প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? খুব ভালো হয়েছে, মানে গুড বেটার বেস্ট টাইপের। মানে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয় নাই। তারপর হচ্ছে টিচারের আচরণ কেমন হয়েছে, মানে আমার আচরণ কেমন, খুব ভালো, ভালো, ভালো না। হ্যাঁ। এরপর হচ্ছে টিচারের বোঝানোর দক্ষতা কেমন, আমার বোঝানোর দক্ষতা কেমন, এটা চমৎকার, সন্তুষ্টজনক, মানে ঠিকঠাক। তারপর হচ্ছে ভালো না, মানে সন্তুষ্টজনক না। যেটা দিতে হয় সেটা দিবেন। এবার হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে কিনা। প্র্যাকটিক্যালি দেখানোটা কি? এই যে আমি স্ক্রিন শেয়ার করে দেখানো না, দেখে না, যে যে বিষয়গুলো দেখালাম, ওটাকে প্র্যাকটিক্যাল দেখানো বলে। হ্যাঁ। ওইটা দেখাইছে কিনা। এরপর হচ্ছে আজকের ক্লাসের কোনো বিষয়ে নেতিবাচক কোনো বিষয় থাকে, যদি কোনো বিষয়টা আপনার খারাপ লাগে, আপনারা একদম পুরো মনের মাধুরী মিশিয়ে এখানে লিখে দিবেন। হ্যাঁ। কোনো প্রবলেম নাই। আর যদি লিখতে না মন চাই, সিম্পল এখানে দিয়ে লিখে দিবেন নাই, নাই। হ্যাঁ। বা নো লিখে দিবেন, যেটা মানে নো অথবা নাই, এটা লিখে দিবেন। এরপর হচ্ছে সার্বিক বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাদের ক্লাস সম্পর্কে, সার্বিক বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, এখানেও সেম, আপনার মনের একদম মাধুর্য মিশিয়ে লিখে দিতে পারেন। আর যদি ওইভাবে কিছু বলার না থাকে, সিম্পলি জাস্ট এই যে নো অথবা নাই দিয়ে দিবেন। ওকে। বুঝতে পারছি আমরা। দিয়ে এই যে সাবমিটে ক্লিক করবেন। বুঝতে পারছি। এবার আসেন, আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, সকলে ফর্মটা ফিল আপ করেন, এবং সকলেই ফর্মটা ফিল আপ করে ক্লাস থেকে লিভ নিতে হবে। ওকে। কারণ এটা আপনাদের কিছুটা অ্যাটেন্ডেন্সের মতো, আপনি যে ক্লাসে আসছেন তার প্রমাণ এটা। হ্যাঁ। আচ্ছা, দেখেন ফর্ম লিঙ্ক দিয়ে দিচ্ছি, সকলে লিঙ্কে ক্লিক করেন, আর কেউ মেসেজ দেওয়ার দরকার না। হ্যাঁ। তাহলে আমার লিঙ্কটা উপরে চলে যাবে। অনেকবার দিচ্ছি, দেখেন। আচ্ছা। জি। লিঙ্ক শেষ হলে আমাকে একটু ওই মেসেজে রিয়াক্ট দিন। মেসেজ দেওয়ার দরকার নেই, রিয়াক্ট দিন। তারপর হচ্ছে আপনাদের কোশ্চেন নিব। আচ্ছা, এখন যাদের কোশ্চেন আছে, হ্যাঁ, সকলে হ্যান্ড রাইজ করবো, অ্যান্ড যাদের কোশ্চেন নেই তারা ওয়েবসাইটে গিয়ে এক্সামটা দিব। অ্যান্ড যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ক্লাসে এসে বলবো সেই প্রবলেমটা, ক্লাস থেকে লিভ নেওয়ার দরকার নাই।
আজকে ফার্স্ট ক্লাস, যার কারণে একটু মনোযোগ দিয়ে শোনেন, আগে থেকে লিভ নিয়েন না, হ্যাঁ? আজকে ফার্স্ট ক্লাস, যার কারণে আমি থাকতেছি। তো নেক্সট ক্লাস থেকে আপনাদের এক্সামটা অ্যাক্টিভ করে আমি ক্লাসটা ক্লোজ করব, বাট আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে, যার কারণে হচ্ছে আমি আছি। ওয়েবসাইটে যান, এক্সামটা দেন। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, হ্যাঁ? ওকে, এখন যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, আর যাদের কোশ্চেন আছে তারা আবার ভয় পেন না যে কোশ্চেন দিতে দিতে আবার ক্লাস শেষ করে দেয়, এক্সাম টাইম শেষ হয়ে যায়, এমন কিছু না। আপনি এখানে কোশ্চেন শেষ করে তারপর এক্সামটা দিবেন। ওকে, এটাই কি এক্সাম নাকি? না, এক্সাম এটা না। ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিয়ে আসেন, গত ক্লাসে যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে এক্সামে দিয়ে আসবেন। আর যাদের ফর্ম সাবমিট করছেন বুঝছি, বলা লাগতেছে না আমাকে, ইয়া করেন, এক্সাম যদি করে দেওয়া হয়, হ্যাঁ, যদি এক্সাম দেন, আমি আবার ফর্মটা দিয়ে দিচ্ছি, ফর্ম উপরে চলে গেছে। পিন করা যায় না এটাকে? না, মেসেজ পিন করা যায় না। এক্সাম দিয়ে এসে আমাকে বলেন ডান। ঠিক আছে, এক্সাম দিয়ে এসে তারপর আমাকে বলেন, যাদের এক্সাম দেওয়া শেষ হয়ে যাবে বলবেন যে ডান। আচ্ছা, যাদের কোশ্চেন আছে এবার হ্যান্ড রাইজ করেন। এমডি শাহিন, ওই যে অলরেডি এক্সাম এক্সাম দেওয়া শেষ। জি, এমডি শাহিন স্যার বলেন। জি বলেন। আনমিট করেন, আগে আনমিট করেন, স্যার আপনাকে পারমিশন দিছে আনমিট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে হোমওয়ার্কটা দিচ্ছেন না আজকে, হুম হুম। তো গত ট্রিপে যে আপনি দেখাইছিলেন ওইটা, আপনার যে ভিডিওটা, আপনার যে ফেসবুক ইউটিউব যে অ্যাকাউন্ট আছে, আর ইউটিউব অ্যাকাউন্টে একটু বললে ভালো হইতো। দেখা গেছে কিছু কিছু ভিডিওগুলো দেখা গেছে দেখলে ভালো হইতো, কারণ হোমওয়ার্কটা সাবমিট কিভাবে করব ওইটা একটু ভালো আচ্ছা। স্মরণ নাই, যার কারণে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও লিঙ্কটা আবার নিতে চাইতে যাচ্ছেন তাই তো? হ্যাঁ, আপনার ইউটিউব লিঙ্কটা যদি দিতেন বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর স্যার, করছি আপনার যে ফর্ম দিচ্ছেন না, ফর্ম পূরণ করছি। আর এমনি ওইটা ছাড়া কি আর কোনো এক্সাম আছে আজকে নাকি? হুম হুম, ওয়েবসাইটে গিয়ে এক্সাম আছে, ওয়েবসাইটে গিয়ে এক্সামটা দিয়ে আসেন। ওয়েবসাইটে বলতে দেখা গেছে আমার অ্যাকাউন্টে ঢুকে তারপর ওই জায়গায় এক্সাম দিব? হুম, গত ক্লাসে যেমনটা দেখাইছেন ওরকম, গত ক্লাসে ছিলেন না? জি জি। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে দিবেন। এই লাইট থাকা অবস্থায় যে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় থাকে দেন, যাতে যে কোনো প্রবলেম হয় আ- সলিউশনটা করতে আচ্ছা। পারে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে স্যার। আচ্ছা সাগর, এইভাবে করা লাগতেছে না, আমি দেখছি আপনি হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ? এই দেখেন, এই যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিছে, হ্যাঁ? স্যার স্টুডেন্ট আইডি কোনটা? স্টুডেন্ট আইডি হলো আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিছেন, ওনাকে জিজ্ঞেস করেন। জি সাগর, আপনাকে আনমিট করার পারমিশন দিছি। জি বলেন। হ্যালো স্যার। জি স্যার। স্যার, আমি স্টুডেন্ট আইডির কোডটা দেবো না আইডিটাই বসে দেবো? স্টুডেন্ট আইডিটা দিবেন। বলতে কিভাবে দেবো? নাম্বার, স্টুডেন্ট আইডি যেটা নাম্বার আছে ওটা টাইপ করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, জি জি। ধন্যবাদ। ওকে। আচ্ছা। আহ, আচ্ছা, আমি নামটা কিন্তু রিনেম করতে বলছিলাম, ওপো। আচ্ছা সাগর, সোহাগ, সরি সাগর বলছো, সোহাগ। জি মিউট করে জি। দিব, মিউট করে দিব, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। মিউট করবে এন্ড হ্যান্ডস ডাউন করে দিব। শাহিন স্যার সেম, হ্যাঁ। আপনিও হ্যান্ডস ডাউন আচ্ছা দিন। স্যার। জি, ওপো এ, কই ওপো এ 54। আচ্ছা, এরপর হচ্ছে মনিরা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে সাবমিট করলাম এখনই এক্সামটা, ওটা কিভাবে বুঝবো যে আমার সাবমিট হয়ে গেছে? আপনি দেখলেন নিজেই দেখতে পাবেন কোথায় স্যার? ওইখান থেকে, যেখানে এক্সাম দিয়েছেন এক্স্যাক্টলি ওইখানে দেখবেন। সাবমিট করার পর সি রেজাল্ট একটা অপশন আসছে, যেখানে স্টার্ট এক্সাম দেখছেন না, ওইখানে সি রেজাল্ট লেখা আসছে। ঠিক আচ্ছা, আছে। জি স্যার। ওকে। জি, মিউট করে দিবা। এমডি রফিকুল ইসলাম। আচ্ছা, ইয়া মেসেজ না দিয়ে একটু হ্যান্ড রেজ করুন কষ্ট করে, হ্যাঁ?
কারণ অনেকে অনেক ধরনের মেসেজ দিচ্ছেন, আমি কোনটার উত্তর দিব? ওর থেকে হ্যান্ড রেজ করলে এখানে আর বেটার হবে। এমডি রফিকুল ইসলাম, আসি স্যার? আচ্ছা তারপর হচ্ছে সাইফুল ইসলাম, সরি শরীফুল ইসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে আপনার এই ফর্মটা পূরণ করতে বলছেন, তো পূরণ করছি, কিন্তু সি রেজাল্ট বা এমন কিছু তো দেখি না। সময় তো সি রেজাল্ট থাকবে না স্যার, মনোযোগ দিয়ে শুনতে কি বলছি। এক্সামে সি রেজাল্ট থাকবে, এক্সাম দেন তারপরে সি রেজাল্ট। এক্সাম দিছেন? আপনি যে ফর্মটা পূরণ করতে বলছেন ওটা সাবমিট করছি। ওটা তো সাবমিট আর করে কিছু এবার করা লাগবে না? এক্সামটা দিবেন, এরপরে আছে এক্সাম দিবেন। এক্সাম দিব হলো ওই যে আপনার এই মানে ওয়েবসাইট থেকে। জি স্যার। ও বুঝছি স্যার। ওকে, তারপর হচ্ছে, আচ্ছা আপনার নামটা উচ্চারণ করতে পারছি না, বলেন। নাজা, লাস্টে নাজা আছে, ফুল উচ্চারণ করতে পারছি না, ঠিক আছে, এই জন্য আর উচ্চারণ করলাম না। হ্যালো। জি স্যার। ভাইয়া আমি এর আগের ক্লাসে ছিলাম না, তো আমি বুঝতে পারছি না আমি কেমনে এক্সামটা দিব। আচ্ছা তাহলে আমাদের এই গত ক্লাসের ভিডিওটা দেখছেন? না ভাইয়া। আচ্ছা দেখেন নাই, তাহলে দেখতে হয় তাই না? এই যে আমি যে ইউটিউব চ্যানেলটা দিছি, হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলে একটা দেখেন, এই যে লিঙ্কে দিছি, ওই এখানে একটা ভিডিও আছে হাউ টু জয়েন ক্লাস নাম করে, হ্যাঁ। ওই ভিডিওটা একটু দেখেন আপনি, ল্যাপটপে নাকি হচ্ছে ইসে ফোনে? ভাইয়া এখন আমি ফোনে আছি। না মূলত আপনি কি 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 দিয়ে কাজ করতে চান, মানে ফোনে বা পিসিতে বা কোনটা এখন, কোনটা আছে সেটা জিজ্ঞেস করুন। ল্যাপটপে। আচ্ছা তাহলে ল্যাপটপ, ল্যাপটপে। তাহলে যে আমি যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিচ্ছি ওই চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা প্রথম 16 মিনিট দেখে নিব, হ্যাঁ। দেখে নিয়ে এখনই দেখে নিয়ে তারপর হচ্ছে এক্সামটা দেন। ওকে। ওকে। আচ্ছা, এই যে ইনার মতো সেম প্রবলেম যারা যারা আছেন, আজকে প্রথম জয়েন করছেন, তারা এই ভিডিওটা দেখে আসেন দ্রুত, এখনই এক্ষুনি ভিডিওটা দেখেন, দেখা দেন হচ্ছে এক্সামটা দেন। ওকে। আচ্ছা এরপর হচ্ছে পিঙ্কি, জি স্যার বলেন। মাহমুদা পিঙ্কি, জি বলেন। জি স্যার বলেন, মাহমুদা পিঙ্কি। আচ্ছা আমি বারবার লিঙ্ক দিচ্ছি, আমার লিঙ্ক উপরে চলে যাচ্ছে, মেসেজ দিচ্ছেন কেন স্যার আপনারা? আমি কি মেসেজ অফ করে দিব? আমি কি মেসেজ অফ করে দিব? জি স্যার বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন বুকমার্কে অ্যাড করব, তখন আমি যে সাইটটা অ্যাড করব, প্রথমে তো আমি সার্চ ইঞ্জিনে আগে ইউআরএলটা লিখবো, তারপর যে আমি স্টারে ক্লিক করব ফোন থেকে যখন করব। হুম হুম হুম। আর স্যার পিসিতে অন স্টার্ট আপ যে ওই জায়গাটাতে একটু সমস্যা, মানে তখন পিসিতে দেখাইছেন যে তাড়াহুড়ায় কার্সর, বুঝতে পারিনি। আচ্ছা আবার দেখাচ্ছি, দেখেন। মিউট করে দিব। না না, অনমিউট করে থাকেন, এই সেটিংসে যাবেন, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যায়, এই সেটিংসে যাবেন, এই যে যে অন স্টার্ট আপ যেটা আছে এটাকে, এই যে কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, মানে যেখানে আমি ছেড়ে গেছি ওইখান থেকে আমার শুরু করবে, এটা এটা সিলেক্ট করবেন, সেকেন্ড যেটা আছে এটা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করে রাখলে কি হবে দেখেন, আমি যতগুলো ব্রাউজার ওপেন করে রাখি না কেন, যতগুলো ট্যাব ওপেন করে রাখি না কেন, এটাকে যদি আমি ক্লোজ করে দেই, তাহলে এক্স্যাক্টলি আমি যেখান থেকে ক্লোজ করছি আমার ব্রাউজারটা, একদম এক্স্যাক্টলি ওইখান থেকে যে স্টার্ট হবে, বুঝতে পারছেন? আচ্ছা ক্লোজ করবো, যেমন ক্রসে ক্লিক করে দিব না? হুম হুম, ক্রসে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এরপরে মিউট করে দিবেন, হ্যান্ডস ডাউন করে দিবেন, হ্যাঁ। এরপর হচ্ছে অনন্যা। ভাইয়া ফার্স্ট অফ অল আমি এখনো লিঙ্কটা খুঁজে পাইনি। আর সেকেন্ড হচ্ছে আহ বুকমার্কস যেটা, হ্যাঁ, এটা না করতে পারতেছি না কেন যেন, বুঝতেছি না। মানে ফোনে না পিসিতে? হ্যাঁ ফোনে এই যে এরকম আসে মোবাইল বুকমার্কস আর রিডিং লিস্ট, তারপর তো বুঝতেছি না। আচ্ছা মানে দেখাই দিলে ভালো হবে।
জি ভাইয়া, একটু কষ্ট করে। ঠিক আছে, অপেক্ষা করেন। আমি ফোন থেকে অলরেডি নিচ্ছি। আচ্ছা, আমি তো মেসেজ অফ করে দিবানি, অপেক্ষা করেন স্যার। হ্যাঁ, অনেকে কিন্তু লিঙ্কটা পায়নি এখনো এক্সামের। এক্সামের লিঙ্ক তো দিইনি আমি, মানে ওয়েবসাইটে আছে, এখানে তো লিঙ্ক দিইনি। ওয়েবসাইটে গিয়ে চেক করেন, সকলের আছে। হ্যাঁ, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, সকলে ওয়েবসাইটে যান, সকলেই। এখানে লিঙ্ক পাবেন না, এখানে ফর্মের লিঙ্কটা দেওয়া হবে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, যে দেখেন আপনার কোথায় প্রবলেম একটু বলেন। ওকে, আচ্ছা, এই যে ক্রোমে গেলাম, এখন হচ্ছে আমরা বুকমার্ক করবো। হ্যাঁ, জি, যে কোনো সাইট। থ্রি ডটে যাবো, তারপর না, আমি যে কোনো একটা সাইট হচ্ছে বুকমার্ক ফোল্ডার অ্যাড করবেন নাকি বুকমার্ক অ্যাড করবেন? বুকমার্ক অ্যাড করলাম। হ্যাঁ, এই যে পিন্টারেস্ট, আমি এটাকে বুকমার্ক করব। হ্যাঁ, এই দেখেন পিন্টারেস্ট আসলো, পিন্টারেস্ট সাইটটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে সাইটে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে থ্রি ডটে যাবো এবার, ওই যে দেখেন স্টার চিহ্ন যেটা আছে। আচ্ছা থ্রি ডটে গেলাম, হ্যাঁ, স্টার্ট দিলাম। না, আপনার ফোনে প্র্যাকটিস করা লাগবে না, এখানে দেখেন। হ্যাঁ, ফোনে ওকে, পরে প্র্যাকটিস করেন। এই যে স্টার চিহ্নতে ক্লিক করছি, যে এটাকে অটোমেটিক বুকমার্ক অ্যাড হয়ে গেছে। এই যে এরপর যদি আমি এখানে নিচে যে অপশনটা আছে ওটাকে ক্লিক করে আমি যদি ডিরেকশন অর্থাৎ লোকেশনটা যদি চেঞ্জ করতে চাই, নিচে অপশনে ক্লিক করে যে কোন ফোল্ডার রাখতে চাই, এই দুটো ফোল্ডার ক্রিয়েট করছি না আমি এক্সাম্পল আকারে, একটা আছে সেম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি গিগ ইমেজ। আমি গিগ ইমেজে ক্লিক করে যে মুভ হিয়ার এটাতে ক্লিক করলাম, এই দেখেন সেভ হয়ে গেছে। আমি যদি এখন বুকমার্কসে যাই, বুকমার্কসে যদি যাই দেখেন এই যে বুকমার্কস কোথায়, বুকমার্কস, তারপর হচ্ছে এই যে দেখেন গিগ ইমোজির মধ্যে গেলে যে পিন্টারেস্ট অ্যাড হয়ে আছে। বুঝতে পারছি? আগে দেখেন, মনোযোগ দিয়ে আমারও দেখেন। কাছে বুঝতে পারছি। এই জি যে জি, জি জি, ওকে ওকে প্রিয়া। ওকে। আচ্ছা, এরপরে দেখি জুবায়েদ স্যার, বলেন জুবায়েদ খন্দকার। স্যার আমার এখানে স্যার ডেস্ক ডেস্কটপ আসতেছে না স্যার, এখানে আসতেছে আমার টিভি দেখে আসতেছে, ওয়াচ অন টিভি। আপনার কি ফোন? স্যার ওয়ান প্লাস। ওয়ান প্লাসে কি ওয়াচ অন টিভি দেখায়? ডেস্কটপ সাইট জি হচ্ছে স্যার। এটা। তাহলে নো ওয়াচ, স্যার। আচ্ছা তাহলে ওয়াচ অন টিভিতে ক্লিক করলে ডেস্কটপের মতো হয়ে যায়? জি না স্যার। তাহলে কিসের মতো হয়? স্যার আমি স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার। ওকে স্যার, দেখেন। আচ্ছা, যাদের এক্সাম দেওয়া শেষ, কোনো কোশ্চেন টোশ্চেন নাই, লিভ নিতে পারেন, তাদের জন্য ছুটি, গরম গরম রুটি। হ্যাঁ, আচ্ছা, জি জুবায়েদ খন্দকার, জি কই জি দেখান। স্যার। জি জি স্যার, স্যার। কই স্ক্রিন শেয়ার করতে পারেন না? না পারলে তো বলতে হবে। জি স্যার পাই স্যার, করতেছি। জি স্যার। আপনি তো ইউটিউব অ্যাপে আসছেন স্যার, ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজার, এটা তো অ্যাপ। এই যে ডেস্কটপ সাইট তো অন করা আছে, যে আমি ইউটিউব স্যার দেখাই। এটা হচ্ছে স্যার, স্যার আপ- এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ স্যার, কিন্তু স্যার ইউটিউবে যেটা আপনি হ্যাঁ বলছেন ইউটিউবটা হ্যাঁ হ্যাঁ, আসছে না বুঝতে স্যার। পারছি। যে যে আপনি কি করেন, ওই হোম বাটনে ক্লিক করেন, হোম বাটনে ক্লিক করেন, এখানে না, হোম বাটনে করছেন? কই গেল, আছি। হোম বাটনে ক্লিক করতে বলছিলাম তো, এখানে না, আপনি তো ইউটিউবে অ্যাপে চলে আসছেন স্যার। আর উপরে যে ইউআরএল যেখানে আছে ওখানে www.youtube.com লিখে সার্চ করেন। উপরে যে সার্ভারটা আছে হোম বাটন পাশে, হ্যাঁ এখানে এখানে সার্চ করেন www.youtube.com।
youtube.com গো দিয়ে দিন, গো দিয়ে দিন, চলে যাবে। আইসেন, এবার দেখেন ডেস্কটপ মোড অন করুন। এইখান না তো, থ্রি ডটে গিয়ে উপরে, ওই যে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোড অন করেন। এই যে ডেস্কটপ সাইট পাইছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মরিয়ম আক্তার, দীপু মনি। স্যার আপনি যে ফর্মটা ফিল আপ করতে বলছিলেন ওটা ফিল আপ করছি, কিন্তু হচ্ছে এক্সামটা দিতে পারছি না। ওয়েবসাইটে গেছি কিন্তু হচ্ছে ব্যাচ বা ওগুলো হচ্ছে সিলেক্ট করতে পারতেছি না। মানে কি দেখায়? কোনো কিছু অপশনে আসতেছে না? আমি আপনাকে স্ক্রিনশটটা দিচ্ছি। এরকম আসতেছে স্যার, মানে সিলেক্টই করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে ব্যাচে এখনো অ্যাসাইন করা হয়নি। আপনি এখন যার মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন না, তাকে বিষয়টা জানান, হ্যাঁ। হ্যাঁ, তাকে বিষয়টা জানান। আচ্ছা। ওকে। আচ্ছা জি, শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কয়েকটাই প্রশ্ন ছিল স্যার। ওই যে আপনার প্রথমে যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল, ওই ক্লাসটা সাপোর্টে গিয়ে তারপর ওই রেকর্ডটা দেখতে গেলে ক্লাসটা চলে কিন্তু সাউন্ড হয় না। তাহলে আপনার ফোনে প্রবলেম, সাউন্ড বা অফ করে রাখছেন, কিছু একটা করে রাখছেন। সাউন্ড সকলেরটাই আছে, আপনারটা না থাকলে আপনারটা এক একটা প্রবলেম, বুঝছেন? কিন্তু স্যার এটা কি ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু অফ করা এমন কিছু? কোনো কিছু অফ করে না, ফোন থেকে কিছু একটা অফ করা হয়তো। এই তো মানে ওয়েবসাইট এমনি তো আপনার মনে করেন কি আরেকজন আমার লিংক দিছে, কিন্তু ওইটাতে ঢুকছি তো আপনার দেখতে পারছি, শুনতেও পারছি। ওয়েবসাইটে একটা অপশন আছে সাউন্ড হচ্ছে, যখন ওয়েবসাইট থেকে ভিডিও প্লে করবেন, একটা মানে ইউটিউবের যে নিচে একটা আইকন থাকে না, ভলিউম যে আইকনটা, ওটা আপনার সম্ভবত অফ করা, ওটা চেক করে দেখে না। ও স্যার ঠিক আছে স্যার। আর আজকের হোমওয়ার্কটা আপনার প্রথম হোমওয়ার্কটা হলো ডেস্কটপ সাইট করতে হবে, অন করতে হবে, আর পরে এরপরে যেখানে হোমওয়ার্ক দেয় ওখানে দেখেন, আমি দিয়ে দিব না, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, তামিম বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনার ক্লাস মোবাইলে করতেছি, কিন্তু আমার সামনে পিসিও আছে। এখন আমি যদি পিসিতে করি, আমার তো পিসিতে ক্যামেরা নাই। সেই ক্ষেত্রে কি আমি মোবাইলে ভিডিও মোড অন করে পিসিতে ক্লাসটা দেখবো হুম, আপনার? দেখেন, সমস্যা নেই। জি স্যার, আমি অলরেডি আপনার ক্লাস পিসি এবং মোবাইল দুইটাতেই দেখছি। ওকে ওকে, কাজ পিসি দিয়ে সমস্যা করুন, হবে মোবাইল না? মোবাইল দিয়ে করার দরকার নেই, যদি পিসি থাকে মোবাইল লাগবে না। ওকে। স্যার এমনি ভিডিও মোডে তো অন থাকতে হবে হ্যাঁ, মোবাইলে। মোটে মোবাইলে থাকলে হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, এর জন্য। ওকে। আহ রুকাইয়া রহমান আছি, রুকাইয়া রহমান। আচ্ছা, আর রফিকুল ইসলাম, রাইফুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক্সামটা দেওয়া যাচ্ছে না, ফর্মটা সাবমিট হয়েছে কিন্তু আমি এক্সাম দিতে পারতেছি না। এক্সাম ওয়েবসাইটে ঢুকছিলাম কিন্তু ওখানে এক্সামটা শো করতেছে না আমাকে। মানে ওই যে মরিয়ম আক্তার, দীপু মনি যেরকম দেখাচ্ছে আপনার, ওটা সেম? না ওইটা না, আমার এক্সামটা মানে এক্সাম লেখা আসতেছে উপরে, কিন্তু যখন ওখানে ওখানে আমি প্রেস করতেছি ওটা ওখানে কিছুই আসতেছে না। মানে স্টার্ট এক্সাম তো লেখা আসছে, তাই না? না, স্টার্ট এক্সাম লেখা আসে না। মানে কি লেখা আসছে এটা দেখাতে হবে তো। আমি একটু আপনাকে স্ক্রিনশটটা দিচ্ছি, জাস্ট ওয়ান ওকে। মিনিট। স্যার এক্সাম কিভাবে দিব? এক্সাম যদি কিভাবে দেন না জানেন, এই যে ভিডিও, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখেন। স্যার লিঙ্কটা দেন, কিসের লিঙ্ক দিব আপনাকে? এক্সাম লিঙ্ক দেন, এক্সামের আলাদা কোনো লিঙ্ক নেই, ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক এক্সাম দিতে হবে। আচ্ছা, আলভি ততক্ষণে বলেন।
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল জি বলেন। যে ওই যে ওয়েবসাইট, কোশ্চেন ছিল মেবি দুইটা, বুকমার্ক এন্ড ওই যে ফোল্ডারটা, এটা একটু দেখাই দেন স্যার প্লিজ। রেকর্ডিংটা দেখেন স্যার, আমি একটু ক্লান্ত হয়ে গেছে, কষ্ট করে ও একটু আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা প্রবলেম দেখেন। না, ঠিক আছে। ওকে, এখান থেকে ম্যানেজ এক্সামে যান। রুকে ম্যানেজ এক্সামে যান, হ্যাঁ বুঝছেন? এই যে স্যার, আমি ম্যানেজ এক্সামে শেয়ার গিয়ে করছি, ম্যানেজ এক্সাম আসেনি এখনো। ম্যানেজ এক্সামের উপর ক্লিক করেন, এক্সাম থেকে ম্যানেজ এক্সাম যাবেন। আপনি ম্যানেজ এক্সামটা তো হ্যাঁ, আসেনি। এক্সামের উপর ক্লিক করে নিচে দেখেন একটা অপশন আসছে না, ম্যানেজ এক্সাম ফার্স্ট স্ক্রিনশটে যেটা দিছেন আপনি, একটা হ্যাঁ, এক্সাম আসছে, ম্যানেজ তার নিচে এক্সামের একটা একটা নিচে অপশন আসছে ম্যানেজ এক্সাম, ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনার ব্যাস স্টুডেন্ট এই কোর্স এটা সিলেক্ট করে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, একটু ভিডিওটা দেখে নেন, এক্সাম টাইম তো আসছে, আছে। কিন্তু ম্যানেজ এক্সামটা তো আসেনি স্যার। ওই যে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশটে তো আমি দেখতে পাচ্ছি ম্যানেজ এক্সাম, এক্সামের আন্ডারে নিচে। হ্যাঁ, ম্যানেজ এক্সাম। হুম হুম, ওই ম্যানেজ এক্সামে ক্লিক করে কোর্স ব্যাস সিলেক্ট করে দেন সার্চ করবেন। ঠিক আছে? ওটা প্রেস করতেছি স্যার, আসতেছে না ওটা। আচ্ছা, আপনি কষ্ট করে একটু ভিডিওটা আবার একটু দেখেন, না আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু ভিডিও দেখে নেন, আমি টাইম দিয়ে রাখছি, এক্সাম টাইম দেওয়ার টাইম অনেক দিয়ে রাখছি, ভিডিওটা দেখে রিল্যাক্স ঠান্ডা মাথায় করেন। ঠিক আছে? আহ, আহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওকে। মারিয়া ইসলাম, আর দুইজনের কোশ্চেন নিব। জি, মারিয়া ইসলাম, জি বলেন। জি স্যার, এদিকে এদিকে এদিকে, জি হ্যাঁ বলেন। এক্সাম তো দেওয়া শেষ, এখন কি করব? কি আর করতে বলবো বলেন? ঘুমান ঘুমান, লিভ নেন, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, মাহি। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা দেখাইছেন ওইটা তো অ্যান্ড্রয়েড ফোনে ছিল। আমি আর কি আইফোন দিয়ে আপনার বুকমার্ক ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম, ফোল্ডারটা। এখন আপনার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে আমার নাম মানে একটা লিখে আর কি ফোল্ডার ক্রিয়েট করছি, কিন্তু ওইখানে না আপনার কোনো কিছু অ্যাড করতে পারতেছি না। অ্যাড করতে গেলে অন্য আরেকটা ফোল্ডার নিয়েও অ্যাড হয়ে যাচ্ছে, ওইটার আবার নামটাও আমি দিতে পারছি না। আচ্ছা, আমার কাছে আইফোন দেখে আমার নিজের ফোন তো হচ্ছে দেখায় না কখনো, কারণ এখানে সবাই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, এখন আপনি আসছেন আইফোন নিয়ে, তাই না? চেষ্টা করেন, হ্যাঁ সেমই আছে, আলাদা কিছু না। আমার কাছে আপনার ডিভাইস সেম ডিভাইস আছে, একটু চেষ্টা করেন, পারবেন। হ্যাঁ, যদি না পারেন আমাকে মেসেজ করে তুমি দেখাই দিবেন। আচ্ছা, রোহান, এমনি রোহান হোসেন বলেন। কই রোহান আছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। বলছে আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন সাবমিট করার, ওইটা সাবমিট করছি, পাইছেন আপনি? জি স্যার, পাইছি, এটা বলার জন্য হ্যান্ড রাইজ করা লাগে? পেয়ে গেছি, সাবমিট না করলে স্যার, পেয়ে যাবো। আর এই যে এক্সাম কি, এই এক্সামটা কি স্যার এখনই দেওয়া লাগবে নাকি আগামীকাল জি, বা এখনই ক্লাস হওয়ার আগে দিলে এক- হবে? এখনই ক্লাস শেষ, এক্সামটা দিব, ওকে ওকে। চলে আজকে ফার্স্ট ক্লাস দেখে আমি বসে আছি, আদারওয়াইজ এক্সাম অ্যাক্টিভ করে ক্লাসটা ক্লোজ করে দিতাম। হ্যাঁ, ফার্স্ট দিন প্রবলেম হবে আমি ঠিক জানি। আছে। ঠিক আছে? আচ্ছা, ওকে এরপর ওকে স্যার। হচ্ছে এমডি সাকিব। হ্যালো স্যার। জি স্যার, কই এমডি সাকিব বলতেছেন না? জি স্যার, আমি মানে পুরা ক্লাসে ঢুকতে পারি না, মাত্র ঢুকতে পারছি। আমি কি করবো কিছু বলছি না। আচ্ছা, আমাদের ফার্স্ট ক্লাসে ছিলেন স্যার? ফার্স্ট ক্লাসে ছিলাম, তাহলে তখন ফার্স্ট, অর্ধেকটাই ছিলাম, অর্ধেকটাই ছিলাম না। আচ্ছা ফার্স্ট নেটওয়ার্কের ক্লাসে কারণে ছিলেন না? সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা পেয়ে যাবেন, হ্যাঁ রেকর্ডিংটা দেখে নিন কষ্ট করে, হ্যাঁ। আচ্ছা। তাছাড়া এখন আর কোনো কিছু নেই। আচ্ছা, কই রাইফুল ইসলাম ফাহিম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো মানে এক্সামটা দিচ্ছি, বাট ওই যে আপনি যে বলতেন ইউটিউবে ক্রোম ব্রাউজারে গিয়ে ওই যে
ডেস্কটপ সাইট অন করে স্ক্রিনশট নিয়ে দেওয়ার জন্য ওইটা আমি কিভাবে দিব? ফোনে স্ক্রিনশট নিতে পারেন না, ওইভাবে নেবেন। মানে স্ক্রিনশট নিয়ে মানে ওইটা দিব কিসে? আপনাকে গুগল পাঠাবো? গুগল ড্রাইভে আপলোড করে ফোল্ডারের লিঙ্কটা আমাকে দিবেন, বুঝছেন? আচ্ছা, আনাস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছেন স্যার, হোমওয়ার্কটা কোথা থেকে করব? হোমওয়ার্কটা মানে কালকে। বুঝিনি, মানে সাবমিট করবেন কোথা থেকে নাকি কোনটা? জি জি, সাবমিট করবো স্যার, আমি এক্সাম দিয়েছি এখন। হ্যাঁ, হোমওয়ার্ক তাহলে সাবমিট করে দিবেন ওয়েবসাইট থেকে। স্যার মানে এক্সাম থেকে স্যার আমার অ্যান্সার কি রং হয়েছে নাকি রাইট হয়েছে, এটা স্যার আমি বুঝবো কিভাবে এটা? ওইখান থেকে বুঝবেন, যেখান থেকে স্টার্ট এক্সাম দিছেন না, ওইখানে দেখেন আবার জি। অর সেমটা করেন, সেম সাবজেক্ট সিলেক্ট করে সার্চ করেন, সি রেজাল্ট আসবে এবার। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। হাবিবা বলেন। হাবিবা, তারপর হচ্ছে, আচ্ছা জি বলেন হাবিবা। স্যার আমি এক্সামটা দিতে পারি নাই, ফর্মটা পূরণ করেছি। কেন দিতে পারেন এক্সাম? ওয়েবসাইটে হচ্ছে না, ওটা ঢুকতে পারছি না। কি দেখাই? তো শুধু ওয়েবসাইটে ঢোকার পরে আমি আর ওই স্টুডেন্ট যেগুলো আছে ওগুলো আর করতে পারছিলাম না, মানে লগ ইনটা করতে পারছিলাম না। মানে আপনি বুঝতে পারতেছেন এই তো? জি স্যার। তাহলে ভিডিওটা একটু দেখেন কষ্ট করে, আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা পাইছেন না? জি জি, পেয়েছি পেয়েছি। ভিডিও একটু কষ্ট করে দেখতে হবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন, একদম ঠান্ডা মাথায় দেখে দেন হচ্ছে ট্রাই করবেন, হ্যাঁ। স্যার এক্সাম কি এখন, মানে এখন দিতেই হবে এখনই নাকি দিতে পরে হবে, দেওয়া যাবে? এখনই এখনই ওই ভিডিওটা দেখে শিখে তারপর এক্সামটা দেন এখনই। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আহ নীর আহ, নির্জানা জি বলেন স্যার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আচ্ছা, মিট মিট করে ফেলছে আবার। আচ্ছা, যাদের কোশ্চেন আছে একটু হ্যান্ডস ডাউন করে দিবে, হ্যাঁ। রোকায়া রহমান, তারপর হচ্ছে ফাহিম, হ্যান্ডস ডাউন করবে, হ্যাঁ। কই জি স্যার, নির্জানা স্যার বলেন। বলেন। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, তন্ময় আক্তার। আচ্ছা, নির্জানা স্যার বলেন। আচ্ছা, আপনি আনমিট করে আবার মিট করে ফেলছেন। আচ্ছা, তন্ময়, তন তাম তাম্মে, আচ্ছা এরকম কিছু একটা উচ্চারণ হবে, যাই হোক, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নেটের সমস্যার জন্য মানে কলে ঢুকছি আবার বের হয়ে গেছি, মানে ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই। তো এক্সামটা কিভাবে দিব মানে এটা বুঝতে পারতেছি না। ওয়েবসাইটে গিয়ে দেন, ফার্স্ট ক্লাসে ছিলেন? হ্যাঁ তাহলে তো জানার কথা কিভাবে এক্সামটা দিতে হবে, জানেন না? স্যার, কিন্তু ওই যে মানে হোমওয়ার্ক যেগুলো দিছেন ওইগুলা মানে কিভাবে করবো এটা বুঝতে পারতেছিলাম না। এটাও তো কিভাবে করতে হবে সেটা আমাদের ফার্স্ট ক্লাসে দেখাই দেওয়া হয়েছে, রেকর্ডিংটা দেখেন, হ্যাঁ। আর যদি অত বড় রেকর্ডিং দেখতে মন না চায়, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওর লিঙ্কটা আছে না? ভিডিওটা আছে তো? আহ, না স্যার, ওটা তো নেই এই আমার যে আমি কাছে। ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভিডিওটা জি দেখে নিন। স্যার। এই দেখেন, দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, আর বাকি যারা আছে আজকের মতো আর কোনো কোশ্চেন নিচ্ছি না। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পেজে মেসেজ করেন, পেজের লিঙ্কটা আছে, পেজের লিঙ্ক আছে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পেজে মেসেজ করেন, হ্যাঁ। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।